আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। আল্লাহর দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া জানাই যে আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে এই দুলহিজ্জার সর্বশ্রেষ্ঠ যে 10 দিন বছরে সেই 10 দিনে প্রবেশ করিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আল্লাহ আযজা ওয়া জালের কাছে আমরা প্রার্থনা করি আমরা যতটুকুই আমল করতে পারি সেই আমলটুকু আল্লাহ যেন কবুল করে নেন এবং তার উসিলায় যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, আল্লাহুম্মা আমিন। সূরা মুলকের তাফসিরে যাওয়ার আগে জাস্ট একটু ছোট্ট করে রিমাইন্ডার দিয়ে দিই, আমরা জার্মানিতে যারা আছি তাদের জন্য ইনশাআল্লাহ শনিবার হচ্ছে 9 দুলহিজ্জা। তো 9 দুলহিজ্জা হচ্ছে আরাফাতের দিন। তো আরাফাতের দিনটা আমরা জানি যে হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল হাজ্জু আরাফা, হজের মেইন জিনিসটাই হচ্ছে আরাফা এবং আরাফার দিনে দোয়া হচ্ছে কবুল হয়। সো আমরা যারা হজে যাইনি আমরা চেষ্টা করব যে এই আরাফার দিনটা অ্যাটলিস্ট রোজা রাখার, কারণ সহি হাদিস থেকে এটাও প্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফার দিবসে রোজা রাখলো আমি আশা করি যে তার পূর্ববর্তী এবং পরবর্তী বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তো ইনশাআল্লাহ এই আরাফার এই শনিবারের রোজাটা যেন আমরা মিস না করি। আর যারা বাংলাদেশে আছেন তাদের জন্য একটু বলে রাখি, অনেকেই কনফিউজ হয়ে যায় যে যেদিন হজ হয়, হাজিরা যেদিন আরাফাতের ময়দানে অবস্থান করে বাংলাদেশে সেদিন হয় 8ই দুলহিজ্জা। তো অনেকেই কনফিউজ হয়ে যায় যে আমরা এই যে আরাফার রোজা এটা কি 9ই দুলহিজ্জা রাখবো নাকি 8ই দুলহিজ্জা রাখবো, এটা নিয়ে স্কলারদের মধ্যে মত পার্থক্য আছে। কোনো স্কলার বলেছেন যে আরাফার দিন হচ্ছে যেদিন হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করে। সো আপনার দেশে যেই তারিখই হোক আরাফার দিন হচ্ছে যেই দিন আরাফাতে হাজিরা অবস্থান করে। এবং আজকালকার এই টেকনোলজির যুগে আমরা কিন্তু বুঝতে পারি যে আজকে এই দিনে, যেমন এই শনিবার আসছে, আগামী শনিবার ইনশাআল্লাহ হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করবে। সো বাংলাদেশে যারা আছে তাদের সেফ সাইডে থাকার জন্য আপনার শনিবারও ইনশাআল্লাহ রোজা রাখবেন। আবার যেহেতু স্কলারদের আরেকটা দল আছে যারা বলে যে না, আরাফাতের ময়দানে হাজিরা যেই দিনই অবস্থান করুক না কেন আমাদের জন্য 9 দুলহিজ্জার রোজাটা হচ্ছে যে হাদিসের যে ওই সুফলটা যদি আমরা পেতে চাই যে 2 বছরের গুনাহ মাফ, তো অনেক উলামাগণ বলেছেন ওইটা হচ্ছে 9 দুলহিজ্জা, মানে ডেটটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো তারা বলেন যে 9 দুলহিজ্জাটা হচ্ছে রোজা রাখার জন্য। তো সেফ সাইডে থাকার জন্য যারা বাংলাদেশে আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা শনিবার এবং রবিবার অর্থাৎ আপনাদের হিসেবে 8ই দুলহিজ্জা এবং 9ই দুলহিজ্জা এই 2 দিন রোজা রাখবেন। তাহলে ইনশাল্লাহ আমরা মানে ওই ইয়ের মধ্যে কনফিউশনে পড়বো না। ইনশাল্লাহ সেই 2 বছরের সগীরা গুনাহ মাফের সোয়াবটা ইনশাল্লাহ আমরা পেয়ে যাব। আর আমরা যারা জার্মানিতে আছি আলহামদুলিল্লাহ, তারা সৌদির সাথে যেহেতু আমরা একই সাথে দুলহিজ্জার মাস গণনা শুরু করেছি, তো আমাদের জন্য হচ্ছে 15ই জুন অর্থাৎ এই আগামী শনিবার আরাফার দিন এবং সেটাই হচ্ছে 9 দুলহিজ্জা। সো ওই 15 তারিখে রোজা যেন আমরা মিস না করি। এবং এই দিন স্পেশালি জোহর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত আমরা দোয়ায় কাটাবো। হ্যাঁ, দোয়ার পুরাটা টাইম হচ্ছে দোয়া। এবং আরেকটা হাদিস থেকে প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফার দিনের সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে সেই দোয়া যেই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু না, তার পূর্বে যত নবীরা এসেছিলেন সবাই এই একটা দোয়া করেছেন। সেই দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হচ্ছে আরাফার দিনের সর্বশ্রেষ্ঠ দোয়া। সো আরাফার দিনে আমরা এই দোয়াটা বেশি বেশি করব। এবং এছাড়া তো তাকবীর, তাহরিমা, তারপরে যে তাসবিহ, তাহলিল, তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এবং ইস্তিগফার, যতভাবে আমরা আস্তাগফিরুল্লাহ বলতে পারি, আস্তাগফিরুল্লাহ একটা ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি একটা ইস্তিগফার, রব্বিক ফিলি একটা ইস্তেগফার। তারপর সাইয়্যিদুল ইস্তেগফার, যেটা হচ্ছে ইস্তেগফারের মানে সাইয়্যিদ মানে হচ্ছে নেতা, দ্য বেস্ট ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার।
এগুলো তো আমরা বলবোই, এছাড়াও আমরা এই দোয়াটা লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়াটা হচ্ছে আরাফার দিনে স্পেশালি মনে করে করে করব, এই হাদিসটার কথা স্মরণ করে যে আরাফার দিনের সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে এই দোয়াটা। ইনশাআল্লাহ আমি আরাফার দিনে ইনশাআল্লাহ আবার গ্রুপে রিমাইন্ডার দিব বিজনিল্লাহ। ওকে, তো এইটুকু ছিল, আমরা আরাফাত নিয়ে একটু কথা বলে নিলাম। এখন আমরা সূরা মুলকে চলে আসি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা গতদিন সূরা মুলকের 5 নম্বর আয়াত পর্যন্ত একটু তাফসির করেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে সূরা মুলকটা শুরুই হয়েছে আল্লাহ আজ্জা ওয়াজালের যে তিনি যে তাবারক, তিনি হচ্ছেন বরকতময় সেই সত্তা যার হাতে হচ্ছে সমস্ত পৃথিবী, সমস্ত মিল্কিয়াত যার হাতে। এবং আল্লাহ আজ্জা ওয়াজাল এখানে বর্ণনা করেছেন তার কিছু সৃষ্টির কথা। তিনি মৃত্যু সৃষ্টি করেছেন, তিনি জীবন সৃষ্টি করেছেন, তিনি 7 আসমান সৃষ্টি করেছেন, এবং তিনি মানুষের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তুমি বারবার দৃষ্টি ফিরাও আকাশের দিকে, দেখো তো খুঁজে পাও নাকি আকাশের মধ্যে কোনো খুঁত, কোনো ফাটল। তারপরে আল্লাহ আজ্জা ওয়াজাল আরেকটা তার অসাধারণ সৃষ্টি, যে আকাশে যে তিনি তারকামালা, যে তারকারাজি সৃষ্টি করেছেন, সেটার বর্ণনা দিয়ে বলেছেন যে এই যে দুনিয়ার যে সর্বনিম্ন আসমান, সেটাকে আমরা সুসজ্জিত করেছি তারকারাজি দিয়ে। এবং তারকার একটা গুণ তো আমরা জানলাম যে আল্লাহ বললেন যে এটা হচ্ছে আকাশের জন্য সৌন্দর্যময়, আকাশের সৌন্দর্য বর্ধন করে, জিনা। আরেকটা কাজ কিন্তু তারকা করে, যেটা আমরা সবাই জানি। নাবিকরা কি করে, আগের দিনে কিন্তু জিপিএস ছিল না, নেভিগেশনের কোনো সিস্টেম ছিল না, তখন যারা সমুদ্রে, তারপরে যারা মরুভূমিতে যখন থাকতো, এই তারকাগুলা দিয়ে কিন্তু মানুষজন দিক নির্ণয় করে। এবং এই সূরা মুলকের 5 নম্বর আয়াতে আল্লাহ আজ্জা ওয়াজাল তারকার আরেকটা কাজ বর্ণনা করেছেন, যে জিন শয়তানরা যখন ফেরেশতাদের থেকে কোনো সংবাদ গ্রহণ করার জন্য আকাশে উকিঝুঁকি করে, তখন তাদের দিকে মিসাইলের মতো এই তারকাগুলো ছুড়ে দেওয়া হয়। তার মানে দেখেন, এই তারকার কিন্তু অনেক কাজ। আল্লাহ আজ্জা ওয়াজালের প্রত্যেকটা সৃষ্টির পিছনেই কিন্তু কোনো না কোনো উদ্দেশ্য থাকে, কোনো না কোনো কারণ থাকে। যেমন সূরা আল ইমরানে আল্লাহ আজ্জা ওয়াজাল বলেছেন যে যারা উলুল আলবাব, তারা এই আকাশের সব কিছু সৃষ্টি নিয়ে চিন্তা করে, এবং তারা বলে যে মা খালাকতা হাযা বাতিলা, যে হে আল্লাহ, তুমি কোনো কিছুই বাতিল সৃষ্টি করো নাই, মানে শুধুই কোনো কিছু তুমি সৃষ্টি করোনি, প্রত্যেকটার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে। আচ্ছা, আজকে আমরা চলে আসি 6 নম্বর আয়াত থেকে। 6 নম্বর আয়াত থেকে আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদেরকে একটা সিনে নিয়ে যাচ্ছে, যে সিনটা আমরা চিন্তা করি, যেই মোমেন্টে অপরাধীদেরকে জাহান্নামে ফেলা হচ্ছে, যেই মুহূর্তে অপরাধীদেরকে জাহান্নামে ফেলা হচ্ছে, তখন তাদের কি অবস্থা হচ্ছে আল্লাহ আজ্জা ওয়াজাল বর্ণনা করছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ওয়ালিল্লাযীনা কাফারু, ওয়া মানে এবং, লিল্লাযীনা কাফারু যারা অবিশ্বাস করেছে, যারা কুফরি করেছে, কিসে, বিরব্বিহিম তাদের রবকে। এখন রবকে কুফরি করা মানে কিন্তু শুধু আল্লাহ আজ্জা ওয়াজালকে মানে অবিশ্বাস করা না। রবকে যারা কুফরি করে, রবকে যারা অবিশ্বাস করে, তারা আল্লাহর রাসূলকে অবিশ্বাস করে, তারা কিতাবকে অবিশ্বাস করে, তারা জান্নাত, জাহান্নাম, এই যে আমাদের পরকাল, আমাদের হিসাব নেওয়া হবে, সব কিছুকেই তারা কিন্তু অবিশ্বাস করে। তো আল্লাহ আজ্জা ওয়াজাল বলছেন যে যারা এই তাদের রবকে অবিশ্বাস করে, তারা সবাই হচ্ছে কাফের, এবং তাদের শাস্তিটা কি, তাদের জন্য রয়েছে আযাবু জাহান্নাম, জাহান্নামের শাস্তি। ওয়া বিসাল মাসির, বিসা হচ্ছে কতই না খারাপ, আল মাসির হচ্ছে প্রত্যাবর্তন স্থল, মাসির হচ্ছে বাসস্থান। তো যেই জাহান্নাম তাদের শাস্তি, সেই জাহান্নাম প্রত্যাবর্তন স্থল হিসেবে বা বাসস্থান হিসেবে সেই জাহান্নাম কতই না খারাপ। ইদা যখনই উলকু ফেলা হবে, উলকিয়া মানে হচ্ছে নিক্ষেপ করা, ছুঁড়ে ছুঁড়ে ফেলা, যখনই ফেলা হবে, ফিহা, এই হা হচ্ছে জাহান্নামকে বোঝাচ্ছে, যখনই জাহান্নামের মধ্যে ফেলা হবে ছুঁড়ে ছুঁড়ে, সামিউ তারা শুনবে,
জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলার মুহূর্তে জাহান্নামীরা কানে শুনতে পাবে। কি শুনতে পাবে? লাহা, তার জন্য, শাহিক ওয়াহিয়া তাফুর। শাহিক মানে হচ্ছে গর্জন, বিকট শব্দ। ওয়াহিয়া, এবং এই জাহান্নামের অবস্থাটা কেমন হবে? তাফুর। তাফুর হচ্ছে যেন ফুটতে থাকা, উদ্বেলিত হওয়া। জাহান্নাম যেন ফুটন্ত অবস্থায় থাকবে। আমরা চুলায় যখন পানি দেই 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছানোর পর কি হয়? পানি বলকাতে থাকে, ফুটতে থাকে। জাহান্নামের আগুন কিন্তু জ্বলছে, জাহান্নাম গরম হয়েই যাচ্ছে এবং জাহান্নামীরা তাদের মনে হবে যে এই যে বিকট, মানে এত গরম, এত ফুটন্ত আগুন যেন ফুটছে, এবং তারা সেইখান থেকেই ফুটন্ত আগুনের বিকট শব্দ শুনতে পাবে। এখন মুফাসসিরগণ বলেছেন একটা শব্দ হচ্ছে যে এই যে আগুন যখন আমরা জ্বালাই, আগুন যখন অনেক দাউ দাউ করে জ্বলে, সেখান থেকে একটা শব্দ আমরা পাই। আরেকটা শব্দ শুনতে পাবে জাহান্নামীদের, যে তারা যে অত্যাচারিত হচ্ছে সেই অত্যাচারের বিকট শব্দ। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ যেন আমাদের সবাইকে 1 সেকেন্ডের জন্য যেন জাহান্নামে না ফেলে, আল্লাহুম্মা আমিন। তো এই বিকট শব্দ জাহান্নামীরা শুনতে পাবে, এবং সেই অবস্থাটা কেমন হবে? জাহান্নামের অবস্থাটা যে জাহান্নাম তখন টকবক করে ফুটছে, ফুটন্ত, বা হিয়া তাফুর। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ। তাকাদু মানে প্রায়, প্রায় হয়ে যাওয়া। তামাইয়াজু মানে ফেটে পড়া। জাহান্নামের অবস্থানটা এরকম হবে যে জাহান্নাম মনে হবে মানে ফেটে পড়ছে। কিসে? মিনাল গাইজ। গাইজ হচ্ছে রাগ, গাইজ হচ্ছে ক্রোধ। মানে এখানে তাকাদু দিয়ে বোঝানো হচ্ছে যে জাহান্নাম তখনও রাগে ফেটে পড়েনি। তাকাদু মানে হচ্ছে উপক্রম হওয়া। জাহান্নাম এত রাগে ক্রোধে যেন ফেটে পড়তে চাচ্ছে, যে কোনো সময় জাহান্নাম যেন ফেটে পড়বে। কুল্লামা, যখনই, উলকিয়া, কোনো মানে ছুঁড়ে ফেলা হবে, নিক্ষেপ করা হবে, ফিহা, এই জাহান্নামের মধ্যে, ফাউজুন, ফাউজ মানে একটা দল, দলে দলে। তার মানে এখান থেকে আমরা বুঝলাম জাহান্নামীদেরকে জাহান্নামে একা একা সিঙ্গেল ফেলা হবে না, জাহান্নামীদেরকে ফেলা হবে দলে দলে। মানুষ যাকে ফলো করতো তাকে সেই মানে অনুসারী যে নেতা সহ তার ফলোয়ারদেরকে গ্রুপ গ্রুপ করে জাহান্নামে ফেলা হবে। তো আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের সামনে একটা সিন উপস্থাপন করছে যে যখনই একটা করে গ্রুপকে জাহান্নামের মধ্যে ছুঁড়ে ফেলা হবে, সাআলাহুম, তাদেরকে জিজ্ঞাসা করবে, সাআলা মানে প্রশ্ন করা, কোয়েশ্চেন করবে, কে? খাজানাতুহা। খাজানাতুহা মানে হচ্ছে, খাজানা মানে হচ্ছে যারা হচ্ছে খাজানচি, যারা হচ্ছে রক্ষী, গার্ডিয়ান এঞ্জেল বলা হয়। সূরা মুদ্দাসির থেকে আমরা জানি যে জাহান্নামের জন্য 19 জন ফেরেশতা জাহান্নামের গার্ডিয়ান এঞ্জেল, 19 জন ফেরেশতার প্রহরায় আছে জাহান্নাম। তো যখনই একটা গ্রুপকে ফেলা হবে, ঠিক সেই মুহূর্তে জাহান্নামের যে প্রহরী ফেরেশতারা সেই গ্রুপকে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে কি কোনো সতর্কবাণী আসেনি? দেখেন এখানে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা শব্দটা ইউজ করেছে নাযির। নাযির মানে হচ্ছে সতর্ককারী। এখানে কিন্তু বলা হয়নি যে রাসূল, কারণ আমরা জানি নবী রাসূল কিন্তু সব জেনারেশনে, সব যুগে যুগে আসে না। যেমন আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সরাসরি দেখিনি, কিন্তু তার রেখে যাওয়া সুন্নাহ এবং তার উপর অবতীর্ণ কোরআন আমাদের মাঝখানে আছে। সো নবীদের ওয়ারিস বলা হয় উলামাদের। তা আমাদের জন্য এখন কে? আমাদের জন্য এখন সতর্ককারী কে? কোরআন, সুন্নাহ। এবং যখন আমরা কোরআন থেকে কিছু না বুঝি, কোনো বিধান না পাই, তখন আমরা সুন্নায় যাই। যখন আমরা সুন্নাহ থেকেও সেই মানে মাসালার কোনো অ্যান্সার না পাই, তখন আমাদের কাদের কাছে যেতে হয়? উলামাদের কাছে। তো এরা হচ্ছেন আমাদের জন্য সতর্ককারী। তো এরকম প্রত্যেকটা যুগে যুগে কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সতর্ককারী হিসেবে কাউকে না কাউকে রেখেছেন, যারা মানুষকে, আমাদের মতো সাধারণ মানুষকে যারা দিনের পথ দেখাবে। তো তাহলে আমরা বুঝলাম যে ওই জাহান্নামে যে খাজানাতুহা, তার যে রক্ষীরা, প্রহরীরা সেই গ্রুপগুলোকে জিজ্ঞেস করবে যে তোমাদেরকে জাহান্নামে ফেলা হচ্ছে কেন? তোমাদের কাছে কোনো সতর্ককারী আসেনি? অলু, সেই জাহান্নামীরা তখন উত্তর দিবে, বালা, হ্যাঁ অবশ্যই। ছোট্ট একটা কথা বলে রাখি, কোরআনে আমরা হ্যাঁ শব্দটার জন্য 2টা শব্দ পাই। কখনো কখনো পাই বালা, কখনো পাই নাম। নাম মানেও হ্যাঁ, বালা মানেও হ্যাঁ। পার্থক্য কি? যখন ইতিবাচক কোনো প্রশ্ন করা হয়, যেমন আমি যদি বলি
তুমি কি যাবে, এটা আমি একটা পজিটিভ কোয়েশ্চেন করছি, তুমি কি যাবে? যদি উত্তর হয় হ্যাঁ আমি যাব, তাহলে অ্যান্সারটা হয় নাম, হ্যাঁ। আর আমি যদি সেম কোয়েশ্চেনটাই বলি তুমি কি যাবে না, আমি কি করলাম, এক নেতিবাচক একটা নেগেটিভ কোয়েশ্চেন করলাম, তার উত্তরে যদি উত্তর হয় হ্যাঁ হ্যাঁ আমি তো যাব, তাহলে উত্তর দিতে হয় বালা, হ্যাঁ অবশ্যই। তো এখানে যেহেতু ফেরেশতারা কোয়েশ্চেন করেছিলেন ওইভাবে যে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে না, আলাম ইয়াতিকুম নাযির, সে কারণে জাহান্নামীরা উত্তর দিবে বালা। কদ জাআনা নাযির, অবশ্যই, জাআনা আমাদের কাছে এসেছিল, নাযির আমাদের কাছে সতর্ককারী এসেছিল, তারা স্বীকার করবে। ফা, তবে, তারপর, কাযযাবনা, আমরা তাদেরকে মিথ্যা আরোপ করেছিলাম, মানে আমাদের কাছে জাহান্নামীরা সেদিন সব কিছু স্বীকার করবে যে হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যা আরোপ করেছিলাম। শুধু তাই না, ওয়াকুলনা, এবং আমরা বলেছিলাম, মা নাজ্জালাল্লাহ, আল্লাহ কিছুই নাজিল করেননি, মিন শাই, কোনো কিছু। শুধু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্নই করিনি, আমরা আরও তাদেরকে বলেছিলাম যে তোমরা মিথ্যা বলছো, আল্লাহ কোনো কিছুই তোমাদের উপর নাজিল করেনি। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, ইন আর ইল্লা যদি আমরা বাদ দিই, আনতুম তোমরা রয়েছে প্রকাশ্য কিসের মধ্যে, দলাল, দলাল মানে গোমরাহি, কাবির মানে বড়, তোমরা প্রকাশ্য অনেক বড় গোমরাহির মধ্যে পড়ে রয়েছ। এখন এই যে আয়াতের এই অংশটুকু, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা প্রকাশ্য গোমরাহির মধ্যে পড়ে আছো, মুফাসসিরগণ বলেছেন যে হতে পারে জাহান্নামের যে প্রহরীরা, তারা এই জাহান্নামীদেরকে এই কথাটা বলছে যে তারা যখন স্বীকার করে নিবে যে হ্যাঁ আমরা সতর্ককারী এসেছিল কিন্তু আমরা মিথ্যারোপ করেছি এবং আমরা বলেছি আল্লাহ কোনো কিছু নাজিল করেনি, তখন প্রহরীরা তাদেরকে উত্তর দিবে যে তোমরা আসলে প্রকাশ্য গুমরাহির মধ্যে পড়েছিলে। অন্য আরেকদল মুফাসসিরগণ বলেছেন যে এই কথাটা এই যে অবিশ্বাসীরা তারা তাদের কাছে যে সতর্ককারী এসেছিল তাদেরকে উদ্দেশ্য করে বলতো যে তোমাদের, তারা মিথ্যারোপ করতো, বলতো যে আল্লাহ কিছুই নাজিল করেনি, এবং তারা সেই তাদের কাছে সতর্ককারীদেরকে বলতো যে তোমরা আসলে গোমরাহির মধ্যে পড়ে আছো। যেমন মক্কার কুরাইশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো তার উপর মিথ্যারোপ করেছে, আল্লাহ যে কোরআন পাঠিয়েছে এটা তারা অবিশ্বাস করেছে, এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই বরং এমনভাবে অ্যাপ্রোচ করতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই যেন গোমরাহির মধ্যে পড়ে আছে। এটা কিন্তু যুগে যুগে সমস্ত নবী রাসূলদেরকে তার কওমরা এই একই কথা একইভাবে কিন্তু মিথ্যা আরোপ করে এসেছে। ওয়াকালু, এবং এই জাহান্নামীরা তখন বলবে, লাও যদি, লাও কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, আও অথবা নাকিলু, অথবা আমরা বিবেচনা করতাম। আমরা বলি না যে আকালা, আকালা মানে কি, আমরা বলি যে আকল নাই, ব্যাককেল, যার আকল নাই। আকল মানে বিবেচনা করা, যার বিবেক, বিবেচনা বুদ্ধি দিয়ে সে অন্তর দিয়ে যখন সে অন্তঃকরণ দিয়ে চিন্তা করে। তো জাহান্নামীরা বলবে, ইস আমরা যদি শুনতাম, অথবা আমরা যদি অন্তর দিয়ে আকল দিয়ে আমাদের বুদ্ধি দিয়ে বিবেচনা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে তো আজকে আমরা এই যে আসহাবিস সাইর, আসহাব মানে হচ্ছে অধিবাসী আর সাইর মানে হচ্ছে প্রজ্বলিত আগুন, জ্বলন্ত আগুন, তাহলে আজকে তো আমরা এই জাহান্নামের অধিবাসী হতাম না। এখানে তাহলে দেখেন জাহান্নামীরা দুইটা জিনিস নিয়ে আফসোস করবে, একটা প্রথমটা হচ্ছে আমরা শুনি নাই, সেকেন্ডটা হচ্ছে আমরা বিবেচনা করি নাই। হেদায়েতের জন্য আমাদেরকে প্রথমে শুনতে হবে, যে শুনবে না সে কখনোই হেদায়েত পাবে না। আমরা অনেক থেকে জানি যে সাহাবীরা যখনই কিছু শুনতেন তখনই বলতেন সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং আমরা পালন করলাম। শোনাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। শোনা মানে এই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে যখন, মানে মক্কার সবাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে কোরআন শুনতেন, কিন্তু শোনার মতো যে শোনা, সেই শোনাটা কিন্তু সবাই পারেনি, শুনে আমল করা সেটা কিন্তু সবাই পারেনি। সো আমাদেরকে যখনই এই যে আল্লাহর কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যখনই আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার কোনো বিধি বিধান, যে কোনো কিছু শরীয়তে যখনই কোনো কিছু শুনবো, আমাদেরকে প্রথমে শুনতে হবে এবং শুনে সেটার উপরে আমল করতে হবে, না হলে কিন্তু আমাদেরকে আল্লাহ মাফ করুক সেই জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতে হবে, যারা বলবে যে শুনেও আমরা শুনিনি, শোনার মতো আমরা শুনি নাই এবং আমরা অন্তর দিয়ে বিবেচনাও করিনি। আমাদের শরীয়তের যে বিধানগুলো,
মুফাসসিরগণ বলেছেন যে কিছু কিছু বিধান আছে যেটা কিন্তু আমরা বিবেক দিয়ে, আমাদের যে অন্তঃকরণ সেটা দিয়ে অনেক কিছুকে আমরা জাস্টিফাই করতে পারি না, বা মানে বিবেক দিয়ে ধরতে পারি না। ফর এক্সাম্পল, আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। এটা কিন্তু আমার বিবেক দিয়ে এটা আমি জিনিসটাকে ঠিক ধরতে পারি না। 5 ওয়াক্তই কেন, 6 ওয়াক্ত না কেন, 4 ওয়াক্ত না কেন? ঠিক আছে। তারপরে যে যেমন জাকাত 2.5% দাও, কেন 5% না কেন, বা 1% না কেন? এই জিনিসগুলোকে কিন্তু আমরা বিবেক দিয়ে চিন্তা ভাবনা করতে পারি না। এগুলোর ক্ষেত্রে হচ্ছে জাস্ট আমরা শুনবো, শুনে সামিনা ওয়া আতানা মেনে চলবো, শুনবো এবং মেনে নিব। আর কিছু জিনিস কিন্তু আবার আমরা বিবেক দিয়ে বুঝতে পারি, যেমন মিথ্যা বলো না। এটা আমরা সবাই, সে মুসলিম হোক নন মুসলিম হোক, প্রত্যেকটা মানুষ যে একদম মানে যার মানে বুদ্ধি আছে, সেও কিন্তু বলবে যে না, সবাই বলবে মিথ্যা কথা বলা খারাপ, সবাই বলবে চুরি করা খারাপ, সবাই বলবে যে আমানতের খিয়ানত করা খারাপ। এইটা বোঝার জন্য কিন্তু মুসলিম হতে হয় না, এটা বোঝার জন্য জাস্ট আকল থাকতে হয়। তো শরীয়তের কিছু জিনিস হচ্ছে মানুষ বিবেক দিয়ে বুঝতে পারে, আর কিছু জিনিস হচ্ছে বিবেক দিয়ে মানুষ সেই জিনিসের ঠিকমতো ধরতে পারে না। তার জন্য মানে শোনাটা হচ্ছে, কিছু কিছু জিনিসে জাস্ট শুনলাম আর মানলাম, কোয়েশ্চেন করব না। 5 ওয়াক্ত কেন, 6 ওয়াক্ত না কেন? নামাজ পড়া তো ভালো, সো বেতের আমরা 3 ওয়াক্ত পড়বো, 3 রাকাত পড়বো কেন, 4 রাকাত পড়ি না, সেটা কিন্তু হবে না। সামিআনা ওয়া আতানা, আল্লাহ যেটা বলেছেন সেটাই ফাইনাল ডিসিশন। তো কিছু জিনিস জাস্ট শোনা, আর কিছু জিনিসে কিন্তু আমরা ওই যে অন্তর দিয়েও, আকল দিয়েও কিন্তু আমরা কিছু জিনিস আবার ধরতে পারি শরীয়তের। তো কোনো কোনো মুফাসসিরগণ বলেছেন এই কারণে এই জাহান্নামীরা এই দুইটার মানে কথা বলবে যে ইস, আমরা তো শোনার মতো শুনিনি, আমরা তো অন্তর দিয়ে বিবেচনা করিনি। তাহলে আজকে আমরা এই আসহাবে সাইরের অন্তর্ভুক্ত হতাম না। ফা'তারাফু বিযামবিহিম, তারপরে কি করবে তারা? এই যে তারা স্বীকার করলো, শুনি নাই, বুঝি নাই, সে কারণে তারা কি, তাদের অপরাধটা, যাম্ব হচ্ছে অপরাধ, গুনাহ, সে কারণে তারা কি করবে? তারপরে তাদের সমস্ত অপরাধ স্বীকার করে নিবে। তারপর সুহকা লিআসহাবিস সাঈর, সুহকা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেছেন সুহকার আরেকটা অর্থ হচ্ছে বউদা। বউদা মানে হচ্ছে দূর হও। তো এই যে সুহকা মানে হচ্ছে তোমরা দূর হও, লিআসহাবিস সাঈর, এই যে আগুনের অধিবাসীরা, এই যে জাহান্নামীরা, তাদেরকে আল্লাহ বলবেন তোমরা দূর হও, আল্লাহর রহমত থেকে তোমরা দূর হয়ে যাও। আল্লাহ আযজা ওয়া জালের সুন্নাত হচ্ছে তিনি যখনই কোরআনে যখনই শাস্তির কথা বলেছেন, সাথে সাথে কিন্তু তিনি আবার জান্নাতীদের জন্য যে পুরস্কার, যে সুসংবাদ, সেটার বর্ণনা দিয়েছেন। যখনই তিনি কোনো পাপের কারণে মানে পাপের ডেসক্রিপশন দিয়ে সেই পাপের কারণে কি কি শাস্তি ভোগ করতে হবে সেটা যখন বলেছেন, সাথে সাথে এটাও বলেছেন যে বান্দা তুমি এই পাপ ছেড়ে দাও, তাহলে তুমি আমার কথা মেনে নাও, তাহলে তোমার জন্য এই এই পুরস্কার আছে, নিরাশ হইও না। ঠিক তেমনি সূরা মুলকেও এই 12 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল জান্নাতীদের পুরস্কার বর্ণনা করছেন। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াখশাউনা, খাশিয়া ইয়াখশা হচ্ছে ভয় করা, নিশ্চয়ই যারা ভয় করে, রব্বাহুম তাদের রবকে, বিল গায়ব, গায়ব মানে কি? গায়ব মানে হচ্ছে না দেখে। এই বিল গায়বি, এইটার এই আয়াতে মুফাসসিরগণ দুইভাবে তাফসির করেছেন। নাম্বার 1 হচ্ছে তারা তাদের রবকে ভয় দেখে, যে রব হচ্ছে গায়বে, তাই না? আমাদের সবচেয়ে বড় যে গায়ব সে হচ্ছে কি? রব, আল্লাহ। আল্লাহ আযজা ওয়া জালকে আমরা এই দুনিয়ায় দেখি না। ইনশাআল্লাহ জান্নাতে মুমিনরা আল্লাহ আযজা ওয়া জালকে দেখবে। আল্লাহ যেন আমাদের সবাইকে তাদের অন্তর্ভুক্ত করে যারা সেদিন আল্লাহ আযজা ওয়া জালকে দেখতে পাবে। তো যারা তাদের রবকে, যে রব গায়বে আছে, যে রব হচ্ছে অদৃশ্য, যারা তাদের রবকে এই গায়ব অবস্থায় না দেখে যারা তাদের রবকে বিশ্বাস করে, তাদের জন্য হচ্ছে মাগফিরা, ক্ষমা, এবং আজরুন কাবীর, এবং অনেক বড় প্রতিদান। গায়বে বিশ্বাস করাটা কিন্তু হচ্ছে ইসলামের, ইমানের মূল নীতি। দেখেন সূরা বাকারা যখন আল্লাহ আযজা ওয়া জাল শুরু করেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যে এটা হচ্ছে সেই কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই, এই কিতাব হচ্ছে মুত্তাকিদের জন্য হুদা, নির্দেশ। তারপরে আল্লাহ আযজা ওয়া জাল মুত্তাকিদের যে বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্যটা কি? আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব,
মুমিনদের, মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা গয়বে বিশ্বাস করে, তারা অদৃশ্যকে বিশ্বাস করে, না দেখে তারা আল্লাহকে বিশ্বাস করে, না দেখে তারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে। তারপরে এসেছে ওয়ায়ুকিমুনাস সালাহ, এবং তারা সালাত প্রতিষ্ঠা করে। আমরা জানি যে সালাতের যে বিধান আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আযজা ওয়া জাল মেরাজের রাতে আসমানে নিয়ে গেলেন তার নিজের কাছে, এবং তারপরে এই নামাজের বিধান দিলেন। তো আমরা যদি এইটাই বিশ্বাস না করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিল, তাহলে এই যে মেরাজে যে বিধান এসেছে সালাতের, যে 5 ওয়াক্ত সালাত তুমি কায়েম করো, সেটাকে আমরা কিভাবে বিশ্বাস করব? তো প্রথমে নামাজ পড়ার আগে কি আমাদেরকে গয়বে বিশ্বাস করতে হয় যে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আযজা ওয়া জাল তার ক্ষমতায়, তার কারিমায় কি করেছেন, মেরাজের রাতে নিয়ে গিয়েছিলেন, এবং সেইখানে হচ্ছে সেই নামাজের বিধান এসেছিল। অনেক মানুষ আছে যারা দুনিয়াবি ক্ষেত্রে অনেক কিছু না দেখে বিশ্বাস করে। ফর এক্সাম্পল, একটা 6-7 বছরের বাচ্চাকেও যদি বলা হয় যে এই যে ইলেকট্রিসিটির কারেন্টের যে তারগুলা যদি এটার উপর রাবারিং করা না থাকে, যদি বলা হয় এটার মধ্যে হাত দিও না, শক, ইলেকট্রিক শক লাগবে, সে কিন্তু বিশ্বাস করবে। কিন্তু দেখেন, মানুষ কিন্তু কোয়েশ্চেন করে না, কই ইলেকট্রিসিটি তো আমি চোখে দেখতে পাচ্ছি না, ইলেকট্রিসিটি আমি কেন বিশ্বাস করব? এই যে বাতাসে আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি, আমরা এগুলো তো চোখে দেখতে পাচ্ছি না। দুনিয়াবি ক্ষেত্রে কিন্তু আমরা গয়েবকে না দেখে অনেক কিছু বিশ্বাস করি। প্রবলেম অনেকের তখন হয়ে যায় যখন হচ্ছে সেটা ইমানের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে যখন কিছু আসে যে গয়েবে বিশ্বাস করো, তখন অনেকের কোয়েশ্চেন আসে, জান্নাত জাহান্নাম এগুলো আবার কি, এগুলা তো কিছু দেখি নাই, মালাইকা নিয়ে আসলো, মালাইকাকে তো আমরা দেখি নাই, সো কীভাবে বিশ্বাস করবো? কোরআন জিবরিল আলাইহিস সালাম নিয়ে এসেছে, আমরা তো এগুলো দেখি নাই। প্রবলেম হচ্ছে এটা হচ্ছে আমাদের ইমানি দুর্বলতা। সো এই যে বিল গয়েবে বিশ্বাস করাটা হচ্ছে আমাদের মানে অত্যন্ত জরুরি, এবং আমরা দেখলাম যে মুত্তাকি হওয়ার প্রথম শর্তই হচ্ছে তাকে গয়েবে বিশ্বাস করতে হবে। আর বিল গয়েবের সেকেন্ড যে তাফসির, সেটা হচ্ছে যারা আল্লাহকে ভয় করে যখন তারা নির্জনে থাকে, মানে মানুষের কাছ থেকে, চারপাশের মানুষের কাছ থেকে সে হচ্ছে অদৃশ্যে থাকে। অদৃশ্য থাকা মানে কি, আমার চারপাশে আর কেউ নাই, যখন সে নির্জনে থাকে, সে যখন গয়েব অবস্থা থাকে, সে যখন লোকচক্ষুর অন্তরালে থাকে, তখনও সে আল্লাহকে ভয় করে। এরকম অনেক মানুষ আছে, এই সিটা বাংলাদেশে খুব পরিচিত, যে ধরেন একজন লোক সিগারেট খাচ্ছিল, সামনে মুরব্বি কাউকে দেখলো অথবা কোনো আলেমকে দেখলো, কি করে, আস্তে আস্তে করে হাতটা পিছনে নিয়ে সিগারেটটা ফেলে দেয়। তার মানে দেখেন সে কি করলো, ওই মানুষটাকে ভয় করলো, সে কিন্তু আল্লাহকে ভয় করে না। অনেকে দেখা যায় যে হ্যাঁ, শ্বশুর বাড়িতে যখন গেল তখন হচ্ছে খুব সলাৎ পড়লো, নিজের বাসায় যখন থাকলো আর সলাৎ পড়ে না। তার মানে কি, সে তখন ওই মানুষগুলোকে ভয় করলো, সে আল্লাহকে ভয় করলো না। তো যাদের জন্য ক্ষমা রয়েছে, যাদের জন্য হচ্ছে সেই জান্নাতের বড় পুরস্কার রয়েছে, তারা হচ্ছে, তাদের বৈশিষ্ট্য হচ্ছে সে যখন একাকী থাকে, নির্জনে থাকে, সে যখন জনসমক্ষে থাকে, সর্বাবস্থায় সে হচ্ছে আল্লাহ আযজা ওয়া জালকে ভয় করে, সর্বাবস্থায় সে মুত্তাকি। শুধুমাত্র মানুষের সামনে সে যখন থাকে তখন শুধু তার এই তাকওয়া না, সে যখন একাকী থাকে তখনও সে আল্লাহকে, তার রবকে ভয় করে চলে। এবং আল্লাহ আযজা ওয়া জাল এখানে তার জন্য 2টা পুরস্কার ঘোষণা করলেন। একটা হচ্ছে ক্ষমা, সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে ক্ষমা। আল্লাহুম্মা গফির লানা, আল্লাহ যেন আমাদের সবাইকে এই বছরের সর্বশ্রেষ্ঠ দিনের উসিলায় যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আর তাদের জন্য রয়েছে আজরুন কাবীর, বড় পুরস্কার। বড় পুরস্কারটা কি? হাদিসে এসেছে যে বড় পুরস্কার হচ্ছে, এটা একটা হাদিস হচ্ছে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ জান্নাতবাসীদেরকে বলবেন, হে জান্নাতীগণ, তখন জান্নাতীগণ বলবেন, হে আমাদের রব, আমরা উপস্থিত, আপনার কাছে উপস্থিত হতে পেরে আমরা ভাগ্যবান, আপনার থেকেই সব কল্যাণ। তখন আল্লাহ বলবেন জান্নাতীদেরকে উদ্দেশ্য করে, তোমরা কি সন্তুষ্ট? জান্নাতীরা বলবে, হে আমাদের রব, আমরা কেন সন্তুষ্ট হব না? আপনি আর কোনো সৃষ্টিকে যা দান করেননি তা আমাদেরকে দান করেছেন। তখন আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এর চেয়ে উত্তম বস্তু দান করব না? তারা বলবে, হে আমাদের রব, এর চেয়ে উত্তম বস্তু কোনটি? আল্লাহ বলবেন, তোমাদের উপর আমার সন্তুষ্টি বিধিবদ্ধ করলাম, অতঃপর আমি তোমাদের উপর আর কখনো অসন্তুষ্ট হব না। তার মানে এটা বুখারীর একটা সহিহ হাদিস। জান্নাতীদের জন্য জান্নাতে যাওয়াটা তো
ইটসেলফ একটা পুরস্কার। তারপরেও আল্লাহ আজ্জা ওয়াজাল বলছেন যে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি জান্নাতীদের জন্য একটা পুরস্কার হবে যে এর পরে আল্লাহ আজ্জা ওয়াজাল কখনো আর জান্নাতীদের উপর অসন্তুষ্ট হবে না। অনেক সময় আমরা থাকি না যে হ্যাঁ আমার মালিক আমার উপর খুব সন্তুষ্ট হয়ে, ধরেন ফর এক্সাম্পল একটা চাকরির দিই যে মালিক আমার কাজে খুব সন্তুষ্ট হয়ে আমাকে প্রমোশন দিয়ে দিল, তারপরে কোনো একটা কারণে মালিক অসন্তুষ্ট হয়ে গেল, আমাকে কি করতে পারে, সে চাকরি থেকে বরখাস্ত করে দিতে পারে। জান্নাতে যখন বান্দারা যাবে আল্লাহ আজ্জা ওয়াজাল বলবেন যে আজকের পর থেকে আমি আর কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না। তার মানে কি জান্নাত হচ্ছে তোমাদের জন্য পার্মানেন্ট, তোমাদের উপর আমি অসন্তুষ্ট হব না, সো এই জান্নাত থেকে তোমাদেরকে আর কখনো বের করে দেওয়া হবে না। এটা হচ্ছে জান্নাতীদের জন্য একটা বিশাল পুরস্কার। আরেকটা পুরস্কার যেটা মানে ওয়ান অফ দ্য বেস্ট পুরস্কার জান্নাতে, সেটা হচ্ছে আল্লাহ আজ্জা ওয়াজালের দিদার, আল্লাহ আজ্জা ওয়াজালের দিদার লাভ, আল্লাহ আজ্জা ওয়াজালকে দেখতে পাওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে প্রশ্ন করলেন, পূর্ণিমার রাতে চাঁদ দেখতে তোমাদের কি কোনো প্রকার কষ্ট হয়? যখন তোমরা সূর্য দেখো তখন কি কোনো কষ্ট হয়? সাহাবীরা উত্তর দিলেন না। তিনি বললেন, তোমরা যেভাবে পূর্ণিমার চাঁদ দেখতে পাও ঠিক তেমনিভাবে তোমরা আল্লাহকে দেখতে পাবে এবং এতে তোমাদের কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আজ্জা ওয়াজাল যেন আমাদেরকে সেই তৌফিক দেন, আমরা যেন আল্লাহ আজ্জা ওয়াজালকে পূর্ণিমার চাঁদ যেমন মানুষ খুব মানে সবাই দেখতে পারে একদম ক্লিয়ার, আমরা যেন আল্লাহ আজ্জা ওয়াজালকে সেরকমভাবে দেখতে পারি। আল্লাহুম্মা আমিন। তারপরে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশের পরে একজন আহ্বানকারী ফেরেশতা ডেকে বলবেন, তোমাদের জন্য আল্লাহ তাআলার নিকট আরও প্রতিশ্রুতি রয়েছে। জান্নাতীরা বলবে, তিনি কি আমাদের চেহারা উজ্জ্বল করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাননি? ফেরেশতারা বলবে হ্যাঁ। মানে জান্নাতীরা অবাক হয়ে যাবে যে এর চেয়ে বড় পুরস্কার, এর চেয়ে বেশি প্রতিশ্রুতি আর কি পাবো আমরা। তখন পর্দা খুলে যাবে। আল্লাহ আজ্জা ওয়াজাল আর বান্দাদের মধ্যে যে পর্দা, সেই যে হিজাব, সে আল্লাহর হিজাব তুলে দেওয়া হবে এবং আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ সংঘটিত হবে। এবং তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, তিনি মানুষকে তার সাক্ষাতের চেয়ে বেশি পছন্দনীয় ও আকাঙ্ক্ষিত কোনো জিনিসই প্রদান করেন। সুবহানাল্লাহ। আমাদের জন্য সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হচ্ছে আল্লাহ আজ্জা ওয়াজালকে দেখতে পাওয়া। যে আল্লাহর ইবাদত আমরা সারা জীবন না দেখে করে গেলাম, কেমন হবে সেই রবকে যখন আমি আমার চোখের সামনে দেখব। সুবহানাল্লাহ। আচ্ছা, তো এইটা গেল এই যে এই আজরুন কাবির, এই আজরুন কাবিরের মধ্যে এগুলাও হচ্ছে ইনক্লুসিভ। আচ্ছা, তারপরে আচ্ছা এখানে আরেকটা জিনিস খেয়াল করার মতো, সেটা হচ্ছে আল্লাহ বলেছেন আজরুন কাবির, বড়। একটু আগে দেখেন আমরা দেখে এসেছিলাম যে কাফেররা যখন আল্লাহর প্রদত্ত যে সতর্ককারী তাদেরকে পাঠাতো, তখন তারা কি বলতো যে তোমরা হচ্ছে এই কাবির, তোমরা হচ্ছে বড় গোমরাহির মধ্যে পড়ে আছো। এবং এই যারা এই সতর্কবাণী শুনলো এবং যারা এই সতর্ককারীদেরকে মেনে চললো, আল্লাহ বলেন তাদের জন্য আছে এই কাবির, সে বিরাট প্রতিদান। একই শব্দ কিন্তু আল্লাহ আজ্জা ওয়াজাল ইউজ করলেন। তারপর আল্লাহ বলছেন ওয়া আসিরু, সির মানে হচ্ছে গোপন, কওলাকুম তোমাদের যে কথা, তোমাদের যে গোপন কথা, আও অথবা আও ইজহারু, ইজহার করা মানে হচ্ছে প্রকাশ করা, তোমাদের প্রকাশ্য কথা এবং তোমাদের গোপন কথা, মানে বিহি আল্লাহর জন্য, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমাদের অন্তরে, তোমাদের অন্তরগুলোর মধ্যে যেই কথা আছে, তোমাদের অন্তরে যা আছে সব ব্যাপারে আল্লাহ হচ্ছেন আলিম, তিনি হচ্ছেন সব কিছু জানেন। তার মানে মানুষ অনেক কিছু অনেক সময় অনেক কথা প্রকাশ করে না, কিন্তু হয়তো মনে মনে রেখে দেয়। তো আল্লাহ বলছেন যে তোমাদের অন্তরে যা আছে এবং তোমরা যা প্রকাশ করছো সব কিছু কিন্তু আল্লাহর কাছে কোনো কিছু অপ্রকাশ্য নেই, আল্লাহ সব ব্যাপারে সম্যক অবগত। আলা ইয়ালামু মান খালাক, আল্লাহ প্রশ্ন করছেন যে যিনি সৃষ্টি করেছেন, যিনি অন্তরের স্রষ্টা, তিনি কি জানবেন না অন্তরে কি আছে? ওয়া হুয়া লাতিফুল খবির, এবং তিনি হচ্ছেন আল লতিফ। লাতিফ হচ্ছে ছোট্ট ছোট্ট বিষয়ে যিনি ডিটেইলডে অবগত।
একদম মাটির নিচে যে একটা পিঁপড়া আছে, সেই পিঁপড়ার সম্বন্ধেও যিনি যেরকম অবগত, এই বিশাল আকাশে যা কিছু হচ্ছে সব কিছু আল্লাহ আজ্জা ওয়াজাল সব কিছুর ব্যাপারে তিনি হচ্ছেন লতিফ, সূক্ষ্মদর্শী। আর তিনি হচ্ছেন আল খবির, যিনি সব ব্যাপারে সব খবর যার কাছে আছে। আলিম আর খবির আল্লাহ আজ্জা ওয়াজালের দুইটা সিফা। আলিম আর খবিরের মধ্যে একটু পার্থক্য আছে। অনেক সময় ট্রান্সলেশনে দেখা যায় দুইটাই লেখা থাকে যে যিনি সর্বজ্ঞাত, সব কিছু জানেন। আলিম হচ্ছে যিনি, যেমন আমি দুনিয়াবি একটা এক্সাম্পল দিই, ধরেন একজন মানুষ হচ্ছে গাড়ি হচ্ছে তার ফ্যাসিনেশন, সে বই পড়ে পড়ে গাড়ি নিয়ে অনলাইনে পুরো রিসার্চ করে সে গাড়ি সম্বন্ধে অনেক কিছু জানে, সে হচ্ছে গাড়ির ব্যাপারে আলিম। আর যে মানুষটা সে জ্ঞানও লাভ করলো এবং সে ধরেন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, অথবা যে হচ্ছে ধরেন গাড়ির কাজ করে, রিপেয়ারের কাজ করে, সে হচ্ছে গাড়ির ব্যাপারে খবির। তার মানে আলিম হচ্ছে যে বুকওয়ার্ম যেটাকে বলা হয়, যে বই পড়ুয়া যে জ্ঞানটা, আর সেই জ্ঞানের সাথে যখন এক্সপেরিয়েন্স যোগ হয়, প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, সেটা হয়ে যায় খবির। আল্লাহ হচ্ছেন আলিম, আল্লাহ হচ্ছেন খবির, তিনি দুইটাই। দুনিয়াতে কোনো কোনো মানুষ আছে দেখবেন যে আপনার হয়তো প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স নাই, কিন্তু আপনার হয়তো থিওরিটিক্যাল নলেজটা আছে। আবার কেউ কেউ আছে যার প্র্যাকটিক্যাল নলেজ আছে। তো আল্লাহ আজ্জা ওয়াজাল হচ্ছেন দুইটারই কম্বিনেশন। তিনি হচ্ছেন আল আলিম, তিনি হচ্ছেন আল খবির। এই আয়াতটা মুফাসসিরগণ বলেছেন যে এই যে আলা ইয়ালামু মান খলাক, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না, এই আয়াতটা ওয়ার্নিং, একদিকে হচ্ছে ওয়ার্নিং, আরেকদিকে এই আয়াতটা হচ্ছে যারা ভালো কাজ করে তাদের জন্য এটা হচ্ছে একটা পুরস্কারের প্রতিশ্রুতি। কিভাবে, কার জন্য এটা ওয়ার্নিং? যে হচ্ছে ধরেন একজন চুরি করে দুনিয়াতে পার পেয়ে গেল, সে পুলিশকে ধোকা দিয়ে বের হয়ে গেল, জেল থেকে বের হয়ে গেল, তো আমার রব মনে করিয়ে দিচ্ছেন যে তুমি হয়তো দুনিয়াতে তার হাত থেকে পালিয়ে গেলা, কিন্তু যিনি সৃষ্টি করেছেন তিনি কি তোমার ব্যাপারে জানেন না? তার মানে কি, এটা যখন মানুষ পাপ করে এটা তার জন্য ওয়ার্নিং। আবার দুনিয়াতে ধরেন একটা মানুষ অনেক ভালো কাজ করলো, কারোর জন্য অনেক কিছু করলো, বিনিময়ে সে পেল না, বিনিময়ে সে বরং ধোকা পেল, বিনিময়ে সে কষ্ট পেল, তখন তার জন্য এই আয়াতের এই অংশটুকু হচ্ছে তার জন্য পুরস্কারের প্রতিশ্রুতি, যে বান্দা তুমি মন খারাপ করো না, দুনিয়াতে হয়তো তুমি তোমার ভালো কাজের বিনিময়ে ধোকা পেলা, কিন্তু আলা ইয়ালামু মান খলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি কি জানেন না যে তুমি কি করেছো? তোমার পুরস্কার আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। দেখেন, একটা আয়াত দিয়ে কারো জন্য এটা ওয়ার্নিং, কারো জন্য এটা হচ্ছে পুরস্কারের প্রতিশ্রুতি। সুবহানাল্লাহ। 15 নম্বর আয়াত থেকে আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদেরকে তার কিছু নিয়ামতের কথা বর্ণনা করছেন। হুয়াল্লাযী, তিনি সেই সত্তা, জাআলা লাকুমুল আরদ, যিনি তোমাদের জন্য বানিয়েছেন এই জমিন, এই পৃথিবী, যালুলান, এই পৃথিবীকে তিনি কি করেছেন? তোমাদের অনুগত করে দিয়েছেন। পৃথিবীকে অনুগত করে দিয়েছে। পৃথিবীর নিচে আছে আমরা জানি পানি, তো জমিন তো ভেসে যেতে পারতো। তারপরে কোরআনের 30 পারার কিছু সূরা থেকে আমরা জানতে পারি যে জমিন ক্রোধে ফেটে পড়তে চায় যখনই একজন মানুষ বলে যে ঈসা ইবনুল্লাহ, সুবহানাল্লাহ, যখন তারা বলে যে ঈসা হচ্ছে আল্লাহর পুত্র, তখন জমিন আকাশ সব কিছু ফেটে পড়তে চায়। সূরা মারিয়ামে আছে, ফেটে পড়তে চায়। আল্লাহ কি করেছেন? এই জমিনকে তিনি মানুষের পোষ মানিয়ে দিয়ে রেখেছেন, আর এই জমিনকে আল্লাহ মানুষ নিয়ন্ত্রণ করে রেখেছেন, এবং কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই নিয়ন্ত্রণটা উঠিয়ে নেবেন। তখন জমিন ফেটে পড়বে, তখন হচ্ছে ইযা সামাউন শাক্কাত, তখন আকাশ ফেটে পড়বে, তখন জমিন ফেটে পড়বে, সব কিছু ফেটে যাবে, চৌচির হয়ে যাবে। তো দুনিয়াতে মানুষের বসবাস করার জন্য এটা আল্লাহ আজ্জা ওয়াজালের একটা রহমা, যে তিনি এই জমিনকে কি করেছেন? মানুষের অধীন করে দিয়েছেন, মানুষের পোষ মানিয়ে দিয়েছেন। তারপর আল্লাহ বলছেন ফামশু, অতঃপর তোমরা এটার মধ্যে চলো, তোমরা চলাফেরা করো। ফি মানা কি বিহা, মানকিব হচ্ছে, এটার লিটারাল অর্থ হচ্ছে কাঁধ, মানাকিব হচ্ছে বহু বচন। তো কোনো কোনো ট্রান্সলেশন এই কারণে দেখবেন যে বলা হয় যে পৃথিবীর কাঁধের উপরে চলো, কিন্তু আমরা কথ্য ভাষায় কিন্তু আমরা পৃথিবীর কাঁধের উপর, কোনো কিছু কাঁধের উপর চলো এটা বলি না, আমরা বলি যে বুকের উপর দিয়ে চলো। এই কারণে ভাবার্থে অনেক জায়গায় ট্রান্সলেট করা হয় যে পৃথিবীর বুকের উপর দিয়ে তোমরা চলাফেরা করো। সো একটা হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে এটার কাঁধ, আর ভাবার্থ হচ্ছে বুক, বক্ষ বলা যায় আর কি। তো আল্লাহ বলছেন যে তোমরা এই পৃথিবীর বুকে চলাফেরা করো, ওয়াকুলু, এবং তোমরা খাও, মির রিজকি, এই যে আল্লাহ আজ্জা ওয়াজাল জমি থেকে তোমাদেরকে যে রিজিক দিয়েছেন,
সেই রিজিক থেকে তোমরা খাও। আমাদের সমস্ত রিজিক কিন্তু এই মাটি থেকে আসে। আমরা যাই খাই, ভাত খাই, আলু খাই, গম খাই, সব রিজিক কোত্থেকে আসে? রিজিক রেখেছেন আল্লাহ আজ্জা ওয়াজাল জমিন থেকে। এবং শুধু আমাদের রিজিক না, আমাদের ইভেন যে গৃহপালিত পশুগুলো আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, সব কিছু রিজিকের আহারের খোরাক কি? এই জমিন। আমাদের যে রিজিক বলতে শুধু যে খাওয়া তা না, ধরেন যে খনিজ সম্পদ, ডিজেল, পেট্রোল, আমাদের যেগুলা নিয়ে মানুষ এত ধন সম্পদ, তার যে স্বর্ণ, ডায়মন্ড, কোথা থেকে আসে? সব কিছুর খোরাক কিন্তু এই জমিন। সব কিছু রিজিক আসে এই জমিন থেকে, আকাশ থেকে। সূরা জারিয়াতে আল্লাহ আজ্জা বলেছেন যে ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, যারা মুকিনিন হচ্ছে যারা দৃঢ় বিশ্বাসী, তাদের জন্য এই জমিনের মধ্যে রয়েছে আয়াত। সো মাটির দিকে যখন আমরা তাকাই, আমাদের চিন্তা করতে হবে যে এই মাটি থেকেই কিন্তু আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের রিজিক রেখেছেন। এই মাটিকে আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের জন্য পোষ মানিয়ে রেখেছেন। তারপরে আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন যে ওয়া ইলাইহিন নুশুর, মানুষ তুমি এই যে পৃথিবীর বুকে হাঁটা চলা করছো, সব কিছু করছো, মনে রেখো একদিন তোমাকেও কি এই পৃথিবী এই যে সেই সত্তার দিকে, যে আয়াতের প্রথমে যে বলা হলো হুয়াল্লাযী, তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে এই রিজিক দিয়েছেন, সেই সত্তার দিকেই তোমার আর নুশুর হচ্ছে পুনরুত্থান, পুনরায় যে তুমি জীবিত হবে, তার কাছেই তোমাকে ফেরত যেতে হবে। জমিনে আমরা কি করি? আমরা যখন একটা বীজ বপন করি, আমরা দেখি যে যখন পানি দেওয়া হয় তখন সেই জমিন থেকে শস্য বের হয়। ঠিক তেমনি দেখেন, মানুষ যখন মারা যায়, আমরা কি করি? মানুষকে মাটিতেই কিন্তু কবরস্থ করি। এবং কিয়ামতের দিনে এই যে জমি থেকে আমরা একটা বীজ বপন করলাম, সেই বীজ থেকে যেমন গাছ উঠে, মানুষ মারা যাচ্ছে, মানুষকে মাটিতে পোতা হচ্ছে, কি হবে কিয়ামতের দিন? সেই মাটি থেকে মানুষও কিন্তু পুনরুত্থান হবে। তো আমাদের রিজিকটা যেমন জমিন থেকে বের হয়ে আসে, আমরা মানুষরা আমাদেরকে আল্লাহর দিকে সেই নুশুর, সেই পুনরুত্থান আল্লাহর দিকে হবে সেই মাটি থেকেই। সুবহানাল্লাহ, এই একটা আয়াতে আল্লাহ রিজিক আর এই যে আল্লাহর দিকে যে প্রত্যাবর্তন, সেটাকে কি সুন্দর করে এই উপমাটা আমাদের সামনে দিলেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ আজ্জা ওয়াজাল মানুষকে কিছু ওয়ার্নিং দিচ্ছেন। আমিনা হচ্ছে নিরাপদ হয়ে যাওয়া। তোমরা কি নিরাপদ হয়ে গেছো? তোমরা কি নিজেদেরকে খুব সিকিউরড ফিল করছো? মান ফিস সামাই, যিনি আসমানে আছেন। আল্লাহ বলেন নাই যে আল্লাহর থেকে, রহমান থেকে, তিনি বললেন যে যে আসমানে আছে যেই সত্তা, সেই সত্তা থেকে তোমরা নিরাপদ হয়ে গেছো। তোমরা কি কোনো ভয় পাচ্ছ না? যে ইয়াখসিফা বিকুমুল আরদা, মাটিকে তিনি ধসিয়ে দিতে পারেন। তোমরা কি ভয় পাও না যে যে কোনো সময় যেই মাটিকে তিনি তোমাদের জন্য যালুল করেছেন, অনুগত করেছেন, যে কোনো মুহূর্তে সেই মাটি সহ তিনি তোমাদেরকে ধসিয়ে দিতে পারেন। ফাইদা হিয়া তামুর হচ্ছে একদম কাঁপা, থর থর করে কাঁপা। ওই যে পানি যখন টকবক করে বয়েল হওয়ার পরে যে টকবক করে কাঁপতে থাকে, সেটা। তো এই মাটি আমরা দেখি যে হঠাৎ করে যখন ভূমিকম্প হয়, 1 সেকেন্ডে কি হয়ে যায়? সব কিছু ধ্বংস হয়ে যায়, মানুষ মারা যায়, এত উঁচু উঁচু বিল্ডিং, সব কিছু আল্লাহ আজ্জা ওয়াজাল কি করেন? সেকেন্ডের মধ্যে উনি ধসিয়ে দিতে পারেন। তা আল্লাহ আমাদেরকে সেই কথাটাই মনে করিয়ে দিচ্ছে যে মানুষ, প্রথমে বললেন যে তোমরা যাও, জমিনে চলাফেরা করো, সব কিছু দেখো, সব কিছু নিয়ে চিন্তা ভাবনা করো, কিন্তু ভুলে যেও না, নিজেকে নিরাপদ মনে করো না সেই সত্তার কাছ থেকে, যেই সত্তা আসমানে আছেন এবং তিনি চাইলেই তোমার এই যে পায়ের নিচে যে মাটি, সেই মাটিকে সেকেন্ডের মধ্যে কাঁপিয়ে দিতে পারেন তোমাদের সহ, এবং তোমরা ধ্বংস হয়ে যেতে পারো। আমিনতুম 17 নম্বর আয়াতে আল্লাহ আরেকটা ওয়ার্নিং দিচ্ছেন যে অথবা তুমি কি নিরাপদ হয়ে গেছো, নিরাপদ মনে করছো নিজেকে? মান ফিস সামাই, যিনি আসমানে আছেন সেই সত্তা থেকে, যে আরেকটা থ্রেট কি? আইয়ুরসিলা আলাইকুম হাসিবা, যে তিনি তোমাদের উপরে, হাসিবা হচ্ছে কঙ্কর, পাথর পাঠানো, আকাশ থেকে পাথর পাঠানো। কি আকাশ থেকে পাথর পাঠানো? একটা হচ্ছে যে শিলাবৃষ্টি, যখন বৃষ্টি হয় তখন সেই বৃষ্টির মধ্যে যদি শিলা থাকে, পাথর থাকে, অনেক বড় বড় যদি হয়, সেই শিলাবৃষ্টি কিন্তু কখনো কখনো কি ভয়ঙ্করও হতে পারে। তো বৃষ্টি, আকাশ থেকে যে রিজিক আসে আল্লাহর, বৃষ্টি কখনো মানুষের জন্য নিয়ামত, কখনো আবার সেই বৃষ্টি কিন্তু
মানুষের ধ্বংসের কারণ হয়। যেমন নূহ আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা জানি যে বৃষ্টির কারণে মহাপ্লাবনে কি ওই কিস্তিতে যারা ছিল তারা ছাড়া সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস হয়ে গেল সেই বৃষ্টিতে। আবার বৃষ্টি যদি না হয় সেটাও কিন্তু আমাদের জন্য খারাপ, তাই না? যে অনাবৃষ্টি, খরা, তার মানে আমাদের জন্য পরিমিত বৃষ্টি দরকার। বৃষ্টির জন্য যখন আমরা যে দোয়াটা পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, যে আল্লাহ আমাদের জন্য উপকারী বৃষ্টি বর্ষণ করো, কারণ এই বৃষ্টি যেমন একদিকে উপকার করতে পারে, এই বৃষ্টি কিন্তু আবার মানুষকে ধ্বংস করে দিতে পারে। এবং এখানে মুফাসসিরগণ আরেকটা কথা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু, এই সূরাটা মাক্কি সূরা, আমি বলেছিলাম সেদিন যে এটা মাক্কি সূরা। সো মক্কার কুরাইশরা কিন্তু তখনও অনেকেই বেঁচে ছিল যারা হচ্ছে যে আসহাবিল ফিলের যে ঘটনা, সূরা ফিলে যে আমরা ঘটনাটা পাই, আব্রাহার যে বাহিনীর ঘটনা, এবং আব্রাহার বাহিনীকে আল্লাহ কিভাবে ধ্বংস করলেন, পাখি পাঠিয়ে, ছোট্ট ছোট্ট পাখি পাঠিয়ে, যে পাখির প্রত্যেকটা পাখির কাছে 3টা পাথর ছিল, উপর থেকে কি করলেন সেই পাথরগুলা ছুঁড়ে মারলো এবং আব্রাহার বিশাল হস্তি বাহিনী ধ্বংস হয়ে গেল। তো এটা তাদের জন্য একটা ওয়ার্নিং যে তোমরা এই যে আমল ফিল, যে ফিলের ঘটনাটা, যে আকাশ থেকে তিনি চাইলেই যে পাথর বর্ষণ করতে পারে, তোমরা কি ভাবো যে তোমরা নিজেরা সেটা থেকে নিরাপদ হয়ে গেছো? তোমাদের উপরে তো যে কোনো সময় সেই পাথর বর্ষণকারী আযাব চলে আসতে পারে। ফাসাতা'লামুনা, অতঃপর, ফা হচ্ছে অতঃপর, সা হচ্ছে শীঘ্রই, অতঃপর শীঘ্রই তোমরা জানতে পারবে, কাইফা নাযীর, কেমন ছিল আমার সতর্কবাণী। আল্লাহর সতর্কবাণীটা কি? আল্লাহর সতর্কবাণী একটা হচ্ছে ওহির মাধ্যমে, যেটা আমরা কোরআন থেকে পাই, হাদিস থেকে পাই। আরেকটা সতর্কবাণী হচ্ছে এই যে প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, টর্নেডো, বন্যা, জলোচ্ছ্বাস, এগুলোও কিন্তু আল্লাহর সতর্কবাণী। ওয়ালাকদ, এবং অবশ্যই, কাযযাবা, মিথ্যা আরোপ করেছিল, আল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে, মানে যে কুরাইশরা মানে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যা অপবাদ দিচ্ছে। আল্লাহ বলেছেন যে এর পূর্বেও, মিন ক্বাবলিহিম, তাদের পূর্বেও এরকম অনেকে ছিল যারা হচ্ছে আমার নবীদের উপরে মিথ্যা আরোপ করেছিল। ফাকাইফা কানা নাকির, তাদের প্রতি আমার যে প্রতিবাদ, আমার যে প্রতিশোধটা ছিল, আমার যে পাকড়াওটা ছিল, কেমন ছিল আমাদের শাস্তি, আমার শাস্তি তাদের উপরে। কারণ এই যে আল্লাহ আযজা ওয়াজাল, দেখেন যে যেমন ফেরাউন, এত বেশি অহংকার, এত বেশি অহমিকা, এত বেশি সে ছিল পুরা দুনিয়ার মালিক, তো তাকে আল্লাহ আযজা ওয়াজাল কীরকম শাস্তি দিলেন। বা এই যে আদ সামুদ গোত্রের যে শাস্তির যে লক্ষণগুলো, সেগুলো আল্লাহ আযজা ওয়াজাল কিন্তু পৃথিবীতে সংরক্ষণ করে রেখেছেন, যে তোমরা যাও, তোমরা ঘুরো। একটু আগেও কিন্তু আল্লাহ বললেন তোমরা পৃথিবীর বুকে ঘুরো। একটা কারণ হচ্ছে যে তোমরা দেখো, এটা আমার সতর্কবাণী যে আযাব, আমার প্রতিশোধ কেমন ছিল, আমার পাকড়াও কেমন ছিল, যারা আমার উপর মানে অবিশ্বাস করেছিল, যারা আমার নবীর উপরে মিথ্যা আরোপ করেছিল, আমার ওহির উপরেও মিথ্যা আরোপ করেছিল, তাদের পাকড়াওটা কেমন ছিল সেটা তোমরা দেখো। আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে নাই? রআ ইয়ারোর একটা অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে দেখা, কিন্তু আমরা অনেক সময় বাংলায় বলি না যে তুমি কি দেখছো না, দেখছো না, একটা অর্থ হচ্ছে তুমি কি চিন্তা করছো না, তুমি কি বুঝতে পারছো না। আরবিতেও সেম, ইয়ারা, এটা দিয়ে বোঝানো হয় যে মানে একটা হচ্ছে দেখা, আবার আরেকটা আসে যে তুমি কি চিন্তা ভাবনা করো না। তাআলা বলছেন যে তারা কি দেখে নাই, ইলা তয়র, তয়র হচ্ছে পাখি, পাখি তো আকাশের দিকে তাকালে আমরা পাখি দেখি, সুবহানাল্লাহ, পাখি আমরা প্রতিনিয়ত দেখি, কিন্তু আল্লাহ আযজা ওয়াজাল আমাদেরকে কেমন দেখা দেখাতে চাচ্ছেন। আল্লাহ বলছেন তারা কি দেখে নাই পাখির দিকে, ফাওকাহুম, তাদের উপরে, সোয়াফা, সোয়াফা একটা অর্থ হচ্ছে সারিবদ্ধভাবে, পাখিরা কি করে, সারিবদ্ধভাবে পাখিরা ঘুরে বেড়ায় আকাশে। সফার আরেকটা অর্থ হচ্ছে ডানা মেলে থাকা। তারা কি তাদের মাথার উপর, এই যে পাখিরা ডানা মেলে উড়ে বেড়াচ্ছে, ওয়া ইয়া কবিদনা, এবং কখনো তারা ডানা গুটিয়ে নিচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহ আযজা ওয়াজালের যে মানে যে কোরআনের যে প্রত্যেকটা মানে লিঙ্গুইস্টিক মিরাকেলের একটা একটু বলি এখানে। দেখেন সোয়াফা, সোয়াদের উপরে এখানে মাদ আছে, আর ইয়াকবিদনা এটার মধ্যে কোনো মাদ নাই। পাখি যদি আপনারা খেয়াল করেন, পাখি যখন উড়ে বেশিরভাগ টাইম সে হচ্ছে ডানাটা মেলে থাকে, আর থাপ করে সে হচ্ছে গুটিয়ে নেয়, গুটিয়ে থাকে কিন্তু খুব কম। যখন পাখি উড়ে ম্যাক্সিমাম টাইম পাখি হচ্ছে ডানা মেলে থাকে। মুফাসসিরগণ বলেছেন এই কারণে ডানা মেলে থাকার যে অবস্থাটা, সেটা আল্লাহ ব্যবহার করেছেন মাদ, সফা ওয়া ইয়াকবিদনা, ডানা মেলে থাকে,
তারপর আবার ডানা গুটিয়ে, সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন যে এই যে মাথার উপর যে পাখি দেখে তারা প্রতিনিয়ত, তারা কি পাখিগুলোর দিকে খেয়াল করে না? মা ইউমসিকুহুন্না ইল্লা রহমান, কে কে তাদেরকে, এই পাখিগুলোকে ধরে রাখে? পাখিগুলো উড়ে যাচ্ছে, পাখিগুলো পড়ে যাচ্ছে না, রহমান ছাড়া এই পাখিগুলোকে কে ধরে রাখে? মানুষ মনে করে যে মানুষ অনেক বুদ্ধিমান, মানুষকে আল্লাহ আজ্জা ওয়া জাল বুদ্ধি দিয়েছেন, মানুষ এখন প্লেন বানিয়েছে, মানুষ এখন যুদ্ধ বিমান বানিয়েছে, সো মানুষ ভাবে যে আমিও তো উঠতে পারি। কিন্তু মানুষ কি আসলে নিজেকে উড়াতে পারে? মানুষ কি পাখির মতো ডানা মেলে উঠতে পারে? সেটা কিন্তু মানুষ পারে না। অথবা মানুষ যখন নিজের সৃষ্টি, যে তার যে মানে প্লেন, সেটার কথাই যদি আমরা চিন্তা করি, প্লেন যে আকাশে ভেসে আছে, রহমান ছাড়া কে ওই প্লেনটাকে আকাশে ভাসিয়ে রেখেছেন? টার্বুলেন্স যখন হয় তখন, এটা অনেক স্কলারের মুখ থেকে আমি শুনেছি যে টার্বুলেন্স যখন হয়, প্রচণ্ড টার্বুলেন্স, প্রত্যেকটা মানুষ তখন আল্লাহকে ডাকতে থাকে। তখন কিন্তু মানুষ ভাবে না যে এই প্লেনের কন্ট্রোল আমার পাইলটের হাতে, সো পাইলট পাইলট বলে কিন্তু কেউ ডাকে না। ডাকে কে? ডাকে আল্লাহকে। কারণ ওই মুহূর্তে মানুষ বুঝতে পারে যে এই প্লেনটাকে আকাশে ভাসিয়ে রাখতে পারে একমাত্র আল্লাহ। অন্য সময় তো মানুষ ভাবে যে না, পাইলট খুব ভালো, ইনশাআল্লাহ, মানে পাইলটের উপর খুব ভরসা যে পাইলট প্লেনটাকে সেফলি ল্যান্ড করাবে। যখন প্রচণ্ড টার্বুলেন্স হয়, যখন সত্যি সত্যি সেই ভয়ঙ্কর মুহূর্ত হয়, তখন কিন্তু মানুষ সেই তার রবের কাছেই ফিরে যায়, সেই রবকেই ডাকে, আল্লাহকেই ডাকে। তো আল্লাহ আজ্জা ওয়া জাল বলছেন, মানুষ কি চিন্তা করে না যে এই যে পাখিগুলা পাখা বিস্তার করে উড়ে যাচ্ছে সারিবদ্ধভাবে, রহমান ছাড়া কে তাদেরকে ধরে রেখেছে? ইন্নাহু, তিনি, সেই আল্লাহ, সেই সত্তা, বিকুল্লি শাইইন বাসির, তিনি সব কিছুর উপর দৃষ্টিবান, বাসির। সো মানুষ হয়তো পাখি দেখে, মানুষ হয়তো সেটাকে বাসির, সেটা হয়তো মানুষ দেখার মতো দেখে না, কিন্তু যে রব, তিনি কিন্তু সব কিছুর উপরে বাসির, তিনি কিন্তু সব ব্যাপারে সম্যক দ্রষ্টা। আম্মান হাযাল্লাযী, আম্মান হচ্ছে আম প্লাস মান, মানে অথবা কে, অথবা কে, হাযাল্লাযী মানে কে তোমাদেরকে সাহায্য করবে, হুয়াল্লাযী, অথবা কে, হুয়া জুনদুল লাকুম, জুন্দ হচ্ছে সৈন্যবাহিনী, তোমাদের জন্য এমন কোন সৈন্যবাহিনী আছে, লাকুম তোমাদের জন্য, ইয়াং সুরুকুম যে তোমাদের সাহায্য করবে, মিন দুনি রহমান, রহমান ছাড়া কে আছে তোমাদের, মানে তোমাদের কোন সৈন্যবাহিনী আছে যে তোমাদেরকে সাহায্য করবে? ইনিল কাফিরুনা, নিশ্চয়ই কাফেররা, ইল্লা ফি গুরুর, কাফেররা আছে আসলে শুধুমাত্র ধোকার মধ্যে পড়ে আছে। কাফেররা ভাবে যে আমাদের হাতে পারমাণবিক শক্তি আছে, কাফেররা ভাবে আমাদের হাতে মানে অ্যাটম বম আছে, সো আমাদেরকে আর ঠেকায় কে? আসলে তারা চরম ধোকায় পড়ে আছে। দুনিয়াতে কত শত ক্ষমতাবান শাসকদের আমরা দেখেছি, তাদের পরিণতি কত নির্দয়। কাউকে ফাঁসিতে চড়ানো হয়, কাকে গুলি করে হত্যা করা হয়, নির্মম পরিণতি হয়। তো আল্লাহ আজ্জা ওয়া জাল এখানে মনে করিয়ে দিচ্ছেন যে দুনিয়াতে তোমরা যতই মনে করো যে আমার অনেক সৈন্যবাহিনী, আমার অনেক মানে জনবলে, সৈন্য সামন্তে, সব কিছুতে, অস্ত্রশস্ত্রে আমি অনেক বেশি পাওয়ারফুল, রহমানের হাত থেকে বাঁচানোর মতো কোনো সৈন্যবাহিনী তোমাদের কাছে নাই। আল্লাহ, মানুষের সমস্ত প্রোটেকশন থাকে আল্লাহর কাছে। আল্লাহ আজ্জা ওয়া জাল যদি আমার হায়াত আর একটা মিনিটও রাখে, তাহলে 1 মিনিটের আগেও কিন্তু কেউ আমাকে মারতে পারবে না। আবার আল্লাহ আজ্জা ওয়া জাল যদি আমার মৃত্যু লিখে রাখে ওই মুহূর্তে, আমি যদি, আল্লাহ বলেছেন না যে তুমি যদি সেই দুর্গের মধ্যেও ঢুকে থাকো, সেখানেও তোমার মৃত্যু হবে। সো আল্লাহর থেকে, আল্লাহর পাকড়াও থেকে বাঁচানোর মতো কোনো সৈন্যবাহিনী মানুষের কাছে নাই। আল্লাহ বলে দিলেন যে যারা এটা বিশ্বাস করে না, তারা আসলে ফি গুরুর, তারা ধোকার মধ্যে আছে। আম্মান হাযাল্লাযী, অথবা কে এমন আছে, ইয়ারযুকুকুম যে তোমাদেরকে রিজিক দিবে, ইন আমসাকা রিজকাহ যদি তিনি তার রিজিক বন্ধ করে দেন। আল্লাহ হচ্ছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহই হচ্ছেন আর রাজ্জাক, আল্লাহর কাছ থেকে আসে না আমার রিজিক। মানুষ অনেক সময় ভাবে যে না, তার চাকরি বুঝি তার বসের উপর ডিপেন্ড করে, না, তার চাকরি বসের উপর ডিপেন্ড করে না, তার রিজিকটা আসে আল্লাহর কাছ থেকে। আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারবে না। সো আল্লাহ এটাই মনে করিয়ে দিয়েছেন যে আল্লাহর পক্ষ থেকে যদি রিজিক বন্ধ করে দেয়, তাহলে দুনিয়ার কোনো মানুষের কি ক্ষমতা আছে কাউকে রিজিক দেওয়ার? বরং লাজ্জু মানে হচ্ছে ডুবে থাকা,
তারা ডুবে আছে কিসের মধ্যে? ফি উতুই ওয়া নুফুর। উতু মানে হচ্ছে একদম অহংকার, তারা নিজেদেরকে অনেক পাওয়ারফুল ভাবে, তারা অহংকারে ডুবে আছে। ওয়া নুফুর, নুফুর হচ্ছে অনীহা, সত্যকে অস্বীকার করা, সত্যকে পরিহার করা। সো মানুষ ভাবে যে আমার অনেক বড় ডিগ্রি আছে, আমি অনেক ব্রিলিয়ান্ট, সে কারণে আমি এত ভালো পোস্টে আমার প্রমোশন হয়েছে। সুবহানাল্লাহ। মানুষ ভুলে যায় তার যে রিজিক আল্লাহ দিল এটার পিছনে তার কোনো কৃতিত্ব নাই, এটা আল্লাহ আজ্জা ওয়া জালের থেকে একটা পরীক্ষা। বেশি রিজিক মানে রিজিকটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। কাউকে আল্লাহ বেশি দিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ কম দিয়ে পরীক্ষা করেন। যাকে যতটুকু দেওয়া হয়েছে তার হিসাব কিন্তু সেভাবেই নেওয়া হবে। সো মানুষ যখন একটা অনেক বড় পোস্টে চলে যায় বা বিজনেসে অনেক বেশি লাভ করে, মানুষ কি করে? অহংকারে অনেক সময় ডুবে যায়। সে আল্লাহর পক্ষ থেকে যে সব কিছু, আল্লাহ যে আর রজ্জাক, সেই ইকুয়েশন থেকে আল্লাহকে অনেক সময় বাদ করে দেয়। আল্লাহ আজ্জা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন। প্রতি অবস্থায়, সর্বাবস্থায় মনে রাখতে হবে আমার রিজিক আসে একমাত্র আল্লাহর কাছ থেকে। আফামাই ইয়ামশি, অতঃপর মাই ইয়ামশি মানে যে চলে, মুকিব্বান, মুকিব্বান মানে হচ্ছে আকাব্বা ইউকিব্বু হচ্ছে মুখের উপর ভর দিয়ে চলা। যে মুখের উপর ভর দিয়ে চলে, আলাওয়াঝি, ওয়াঝিন হচ্ছে মুখ, মুখের উপর ভর দিয়ে চলে। আহদা, সে কি অধিক সঠিক পথপ্রাপ্ত, হেদায়ত প্রাপ্ত? আম্মান ইয়ামশি সাবিয়ান, নাকি যে চলে সোজাসুজি হয়ে, দুই পায়ের উপরে সোজা হয়ে চলে, কে বেশি হেদায়ত প্রাপ্ত? আলা সিরাতে মুস্তাকিম। এখানে আল্লাহ আজ্জা ওয়া জাল মুমিন আর কাফের দুইটা দলের দৃষ্টান্ত বর্ণনা করছেন। দৃষ্টান্তটা এরকম যে যারা হচ্ছে কাফির তাদের অবস্থাটা এরকম যে তারা হচ্ছে মুখের উপরে ভর দিয়ে চলে, আর যারা মুমিন তারা হচ্ছে সিরাত মুস্তাকিমের উপরে সহজ সরল সঠিক পথে সোজা হয়ে চলে। ইসলামের পথ হচ্ছে সহজ পথ, জান্নাতে যাওয়ার পথ, আল্লাহর দিকের পথ হচ্ছে একদম স্ট্রেইট ফরওয়ার্ড, ওই পথে কোনো বাঁকাচোরা নাই। কিন্তু কাফিররা হচ্ছে বাঁকা পথে চলে, তারা বাঁকা চিন্তা করে, তাদের কাজকর্মের মধ্যে শিরক চলে আসে, বেদাত চলে আসে। একটা হাদিস আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন লোকদেরকে 3 শ্রেণীতে ভাগ করে উঠানো হবে। একদল হচ্ছে পায়ে হেঁটে, দ্বিতীয় দল হচ্ছে সাওয়ারি অবস্থায়, মানে কোনো একটা যানবাহনের কোনো একটা মানে পশুর উপরে সাওয়ারি হয়ে, আল্লাহু আলাম। আর তৃতীয় দল হচ্ছে এই যে মুখের উপর ভর করে তাদেরকে হাজির করা হবে। তখন সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, মুখের উপর ভর দিয়ে মানুষ কিভাবে চলবে? মানে দুনিয়াতে কিন্তু এটা আমরা চিন্তা করতে পারি না যে মুখের উপর ভর দিয়ে কিভাবে চলে। আল্লাহর রাসূল উত্তর দিলেন, যেই মহান সত্তা তাদেরকে পায়ের সাহায্যে হাঁটিয়েছিলেন, তিনি কি তাদেরকে মুখের উপরে ভর করে হাঁটাতে সক্ষম না? মানে যে আল্লাহ আমাদেরকে পা দিয়েছেন, যে পায়ের উপর হাঁটার সক্ষম করেছেন, সেই আল্লাহ এটাতেও সক্ষম যে মানুষ মুখমণ্ডলের উপর ভর করে হাঁটতে পারবে কিয়ামতের দিন। আল্লাহ আজ্জা ওয়া জাল যেন আমাদেরকে মাফ করেন, আমরা যেন সিরাত মুস্তাকিমে এই যে সেই দলের অন্তর্ভুক্ত হই যারা হচ্ছে মাইয়ামশি সাবিয়ান আলা সিরাতে মুস্তাকিম, সিরাত মুস্তাকিমের উপরে যেন সহজ সরল পথের উপর আমরা যেন সোজাসুজি চলার চেষ্টা করি। কুল, আল্লাহ বলছেন, হে নবী তুমি বলে দাও, হুয়াল্লাযী, তিনি সেই সত্তা, আনশাআকুম, আনশা মানে হচ্ছে খলাকা, সৃষ্টি করা, তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে, ওয়া জাআলা লাকুম, এবং তিনি তোমাদের জন্য বানিয়েছেন আস-সামআ, শ্রবণ শক্তি, ওয়াল আবসার, দৃষ্টিশক্তি, ওয়াল আফইদা, এবং অন্তঃকরণ। আল্লাহ আজ্জা ওয়া জাল কিন্তু আমাদের সব কিছু বানিয়েছেন, হাত পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ। কিন্তু এই আয়াতে আল্লাহ তার যে নেয়ামত, সেই 3টা নেয়ামতের কথা উল্লেখ করলেন, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং আমাদের যে আমাদের অন্তঃকরণ। কারণ কি মুফাসসিরগণ বলেছেন এই 3টা অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে মানুষের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এবং এই 3টা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মানুষ হেদায়াতটাকে গ্রহণ করতে পারে। মানুষ শুনে, একটু আগেও কিন্তু আমরা দেখে এসেছি না যে শোনার কথাটা, শোনা আল্লাহ মানে যে কাফিররা আফসোস করবে যে আমরা কেন শুনলাম না, আমরা কেন অন্তর দিয়ে চিন্তা করলাম না। তো আল্লাহ বলছেন যে মানে শোনা কোরআন, আমরা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে সবাই কি সাহাবীরা সমস্ত যে তার উম্মত ছিল, যখন মানে আশেপাশে যারা ছিল সবাই কোরআন কি শুনেছে। তারপর আল্লাহ বলছেন দৃষ্টিশক্তি, দেখা, এই যে চোখ দিয়েছেন আল্লাহ, কতগুলো আয়াতের কথা আমাদের বললেন, তুমি আকাশের দিকে তাকাও, তুমি মাটির দিকে তাকাও, দৃষ্টিশক্তি ব্যবহার করো।
ওয়াল আফিদা, এবং সর্বোপরি যে অন্তর দিয়ে এই সত্যটাকে উপলব্ধি করো এবং সেটার উপরে আমল করো। এ কারণে মুফাসসিরগণ বলেছেন যে এই যে মেইন যে 3টা অঙ্গ প্রত্যঙ্গ আমরা এই যে আমাদের হেদায়েতের জন্য কাজে লাগাতে পারি, সেটা হচ্ছে শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং আমাদের অন্তর। আল্লাহ এই কারণে এই 3টা নিয়ামতের কথাই বর্ণনা করলেন যে বলো হে নবী, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে 3টা নিয়ামত দিয়েছেন। তারপর আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন কলিলাম মা তাশকুরুন, খুব কম মানুষই তার শুকর গুজার করে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা হচ্ছে যে খুব কম সংখ্যক মানুষ হচ্ছে আল্লাহর শুকর গুজার বান্দা, আরেকটা হচ্ছে যারা শুকরিয়া করে তারাও অল্প শুকরিয়া করে। আমরা জানি যে আল্লাহ আযজা ওয়া জাল্লা মানে পারফেক্ট যে শুকরিয়া করা উচিত সেটা আমরা কখনোই করতে পারি না, কিন্তু যতটুকু করতে পারার কথা ততটুকুও কিন্তু আমরা করি না। শুকরিয়া মানে কিন্তু শুধু মুখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে যাওয়া না। শুকরিয়া, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি আমরা কিভাবে? তার উপর ঈমান এনে, তার যে বিধিবিধানগুলা, যে ফরজগুলা, সেগুলো আদায় করে, তার যে রাসূল, তার সেই রাসূলের সুন্নাহগুলো অনুসরণ করে, তিনি যে কাজ অপছন্দ করেন সেই হারাম থেকে বেঁচে থেকে, আল্লাহর অপছন্দনীয় সমস্ত বিষয় থেকে বেঁচে থেকেও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহুম্মা জাআলনা মিনাশ শাকিরিন, আল্লাহ যেন আমাদেরকে সেই অল্প সংখ্যক বান্দাদের অন্তর্ভুক্ত করেন যারা আল্লাহর শুকরিয়া করেন। এই কথাটা আল্লাহ কোরআনে আরও অনেকবার বলেছেন যে ওয়াকালিলাম মা তাশকুরুন, খুব অল্পই তোমরা শুকরিয়া করো। কুল, হে নবী বলে দাও, হুয়াল্লাযী, তিনি সেই সত্তা, যারাআকুম, যিনি তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন, ফিল আরদ, যিনি মাটির মধ্যে পৃথিবীতে তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন, ওয়া ইলাইহি তুহশারুন, এবং তিনি তার দিকেই তোমাদেরকে একত্রিত, হাসর মানে সমবেত হওয়া, একত্রিত হওয়া, ইয়াউমুল হাসর বলি আমরা কিয়ামতের দিনকে, তার দিকেই তোমাদেরকে একত্রিত করা হবে। যে আল্লাহ, যেই সত্তা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। আমরা জানি যে সর্বপ্রথম মানব হচ্ছে আদম, তারপরে আল্লাহ হাওয়াকে সৃষ্টি করলেন, তার মাধ্যমে কি পুরা মানব জাতিকে আলটিমেটলি আল্লাহ ছড়িয়ে দিলেন। যে আয়াতটা আমরা সবসময় খুতবাতে শুনি যে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা, মানে কি, যে হে মানব জাতি, সেই সত্তাকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র প্রাণ থেকে, নাফসি ওয়াহিদা, কার থেকে? আদম আলাইহিস সালাম থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে, আদম থেকে সৃষ্টি করেছেন তার যে জাওজ, তার যে ওয়াইফ, তার যে জোড়া, হাওয়া রাদিয়াল্লাহু তাআলা, হাওয়া আলাইহিস সালামকে, এবং ওয়া বাসসা, এবং তাদের থেকে দুইজন থেকে ছড়িয়ে দিয়েছেন রিজালান কাসীরা ওয়া নিসা, অনেক নারী এবং পুরুষ। তো আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে আল্লাহ, যেই সত্তা এই তোমাদেরকে মানুষকে ছড়িয়ে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে, সেই আল্লাহ আবার সক্ষম তোমাদেরকে একত্রিত করতে। ওয়া ইয়াকুলুনা, কাফিররা বলে, তারা বলে, মাতা, কখন, হাযাল ওয়াদু, এই প্রতিশ্রুতি কখন আসবে, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। কাফিররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো যে কিয়ামত, এই যে বলছো কিয়ামত হবে, বিচার হবে, ওয়াদা পূর্ণ হবে, দেখাও দেখি কখন আসবে এই কিয়ামত। কিন্তু তারপরে এই কথাটা যুগে যুগে আরও অনেক নবীকে বলা হয়েছে যে নিয়ে আসো আল্লাহর আযাব আসবে, এখনই নিয়ে আসো। তারা এরকম উল্টা থ্রেট দিত। তো আল্লাহ উত্তর দিচ্ছেন যে কুল, হে নবী তুমি বলে দাও, ইন্নামাল ইলমু, এই যে কিয়ামতের জ্ঞান, ইনদাল্লাহ, একমাত্র আল্লাহর কাছে। আমি তোমাদের কাছে কিয়ামতের তারিখ ঘোষণা করার জন্য আসি নাই। আমি ওয়া ইন্নামা, এবং শুধুমাত্র আনা নাযীরুম মুবিন, আমি হচ্ছে একদম পরিষ্কার, একদম স্পষ্ট সাবধানকারী, সতর্ককারী। আমার কাজ শুধু কিয়ামত সম্পর্কে সতর্ক করে দেওয়া, কিয়ামত কখন আসবে এটা বলার জন্য আমি আসি নাই। হাদিসে জিবরিলে একটা পার্টে জিবরিল আলাইহিস সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন কিয়ামত কবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন যে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চেয়ে বেশি জানে না, মানে এই ব্যাপারে কারো কাছেই কিন্তু জ্ঞান নাই। সূরা লুকমানের একদম লাস্ট আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইনদাহু ইলমুস সাআ, আল্লাহর কাছে আছে কিয়ামতের জ্ঞান, মানে কিয়ামতের জ্ঞানটা একমাত্র আল্লাহর কাছে আছে। কিয়ামত কবে হবে শুধুমাত্র আল্লাহ জানে।
ওয়া ইউনাজ্জিলুল গায়স, এবং বৃষ্টি বর্ষণ মানে বৃষ্টি কখন হবে সেটা একমাত্র আল্লাহ জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এবং জরায়ুর মধ্যে মায়ের পেটের মধ্যে যে সন্তান আছে সে কি ছেলে না মেয়ে এটা একমাত্র আল্লাহ জানেন। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, এবং আগামীকাল কোনো প্রাণী কি অর্জন করবে সেটাও সে আল্লাহ ছাড়া কেউ জানে না, মানে আগামীকাল আমার জন্য কি অপেক্ষা করছে আল্লাহ ছাড়া কিন্তু কেউ জানে না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং কোনো প্রাণী জানে না কোন পৃথিবীতে কোন জায়গায় মানুষের মৃত্যু হবে। সূরা লোকমানের লাস্ট আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল 5টা গয়বের কথা বলেছেন, যে 5টা গয়বের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন এগুলাকে মাফাতিহুল গয়ব, গয়বের চাবি। তো এই গয়বের চাবি হচ্ছে একমাত্র আল্লাহর হাতে। ফালাম্মা রাআহু, ফাইনালি কিয়ামতের দিন যখন তারা দেখবে, জুলফাতান নিকটবর্তী, সিআত উজুহু মলিন হয়ে যাবে, কালো হয়ে যাবে মুখগুলো। কাদের মুখ? আল্লাযিনা কাফারু, অস্বীকারীদের অবিশ্বাসীদের মুখগুলো কিয়ামতের দিন যখন তারা ফাইনালি এই কিয়ামত সংগঠিত হতে দেখবে, যখন তারা বুঝতে পারবে যে এই ওয়াদা তো সত্য, এটা তো সত্যি সত্যি হচ্ছে, তখন তাদের চেহারাগুলো কালো হয়ে যাবে। ওয়াকিলা, এবং তাদেরকে বলা হবে হাযাল্লাযী, এটা হচ্ছে সেই দিন, কুনতুম বিহি তাদদাউন, যেই দিন তোমরা বলতে যে নিয়ে আসো। তো এই যে একটু আগে আল্লাহ বললো যে তারা বলে যে কবে আসবে সেই ওয়াদা, আল্লাহ বলেন এই হচ্ছে সেই দিন যেটা সম্পর্কে মানে তোমরা দাবি করছে, যে ওয়াদা বাস্তবায়ন হওয়া তোমরা চাচ্ছিলে, তোমরা যে বলছিলে নিয়ে আসো, এই হচ্ছে সেই ওয়াদা যেটা আজকে বাস্তবায়িত হচ্ছে। কুল, তুমি বলো হে নবী, আরো আইতুম, তোমরা কি চিন্তা করে দেখো, ইন আহলাকানি আল্লাহু, যদি আমাকে, নবীকে বলতে বলা হচ্ছে যে তুমি কুরাইশদেরকে শুনিয়ে দাও, যদি আল্লাহ আমাকে ধ্বংস করে দেন, ওয়ামান মাইয়া, এবং আমার সাথে যারা আছে মানে আমার সাহাবীরা, আমার পরিবার বর্গকে যদি আল্লাহ ধ্বংস করে দেন, আও রাহিমানা, অথবা যদি আল্লাহ আমাদের উপর রহম করেন, ধ্বংস করে দেখ আল্লাহ, অথবা আল্লাহ আমাদের উপর রহম যদি করেন, ফামাই ইউজিরুল কাফিরিনা মিন আযাবিল আলিম, কাফেররা তোমরা তোমাদেরকে নিয়ে চিন্তা করো, আমাকে আমার রব ধ্বংস করে দেখ, আমার সাহাবীদেরকে আমার রব ধ্বংস করে দেখ, অথবা দয়া করুক, তোমরা বলো তোমাদেরকে এই যে কঠিন যে আযাবিন আলিম হচ্ছে অত্যন্ত পীড়াদায়ক, অত্যন্ত মর্মদায়ক শাস্তি, এই শাস্তির হাত থেকে কাফেররা তোমাদেরকে কে রক্ষা করবে সেটা তোমরা চিন্তা করো, তোমাদেরকে কে আশ্রয় দিবে এই শাস্তি থেকে। কুল, হে নবী তুমি বলে দাও, হুয়া রহমান, তিনি হচ্ছেন রহমান। দেখেন এই সূরা মুলক এই লাস্টের দিকে বারবার আল্লাহ আর রহমানের কথাটা আসছে, এবং মাক্কি সূরা এটা একটা বৈশিষ্ট্য, মাক্কি সূরা অনেক জায়গায় আমরা আর রহমান, এই যে আর রহমান সূরা একটা নাজিল হয়ে গেল সূরা রহমান, অনেক জায়গায় আমরা এই মাক্কি সূরায় রহমান নামটার প্রাধান্যটা দেখতে পাই। আল্লাহ বলছেন তুমি বলে দাও হে নবী, সেই সত্তা, সেই আমার রব যিনি হচ্ছেন তাবারক, তিনি হচ্ছেন আর রহমান, আমান্না বিহি, আমরা তার উপরই ঈমান এনেছি, ওয়া আলাইহি তাওয়াক্কালনা, একমাত্র তার উপরই আমরা নির্ভর করি, আমরা তার উপর ঈমান এনেছি এবং একমাত্র তার উপরই আমরা হচ্ছে ঈমান আনি। এখানে যে গ্রামারের একটু কথা বলে রাখি, সেন্টেন্সের স্ট্রাকচার হওয়া উচিত ছিল আমান্না বিহি ওয়া তাওয়াক্কালনা আলাইহি, মানে আলাইহি যার মাজরুরটা মুতাল্লিকটা পরে যাওয়ার কথা ছিল, আল্লাহ আযজা ওয়া জাল কি করেন আলাইহিটা আগে এনে মিনিংটা দিয়ে দিলেন অনলি, একমাত্র তার উপর আমরা নির্ভর করি, বিশ্বাস করি, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর। ঈমান কিন্তু আমরা শুধু আল্লাহর উপর আনি না, আমরা ঈমান আনি আল্লাহর উপরে, তারপরে ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাই না? এই 6টা জিনিসের উপর আমরা কিন্তু ঈমান আনি, কিন্তু তাওয়াক্কাল করি কিন্তু আমরা একমাত্র আল্লাহর উপর। আমরা কিন্তু মালাইকাদের উপর তাওয়াক্কাল করি না, আমরা রাসূলের উপর তাওয়াক্কাল করব না, আমরা মানে কিতাবের উপর তাওয়াক্কাল করব না, ভরসা করব আমি একমাত্র আল্লাহর উপর। এই কারণে মানে সুবহানাল্লাহ, কোরআনের যে ভাষা, আল্লাহর যে মানে কি বলবো, এটা আরেকটা মিরাকল। আমান্না বিহি, আমরা তার উপরই মানে এনেছি, ওয়া আলাইহি তাওয়াক্কালনা, একমাত্র তার উপর আমরা নির্ভর করি, বিশ্বাস করি আমরা অনেক কিছুতে, আমরা গয়বে বিশ্বাস, অনেক কিছু নির্ভর করি আমরা একমাত্র আল্লাহর উপর। ফাসাতা'লামুনা, অতঃপর শীঘ্রই তোমরা জানতে পারবে, মান হুয়া ফি দালালিম মুবিন, কে আসলে সুস্পষ্ট গোমরাহির মধ্যে পড়ে আছে। যখন জান্নাত আর জাহান্নাম ক্লিয়ার হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, তখন সবার কাছে পরিষ্কার হয়ে যাবে আসল গোমরাহিতে
কে হচ্ছে লিপ্ত ছিল। আল্লাহ আযজা ওয়া জাল শেষ করছেন এভাবে, কুল, হে নবী তুমি বলে দাও, আরো আইতুম তোমরা কি ভেবে দেখেছো, ইন আসবাহা মাউকুম, এই যে তোমাদের পানি যদি সেটা চলে যায় গওরান, ভূগর্ভে যদি পানিটা টেনে নেয়, পানি যদি ভূগর্ভের নিচে চলে যায়। এখন অনেক জায়গায় আমরা শুনি না যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় টিউবওয়েলে পানি উঠছে না, শ্যালো যেই ইয়েগুলো দিয়ে পানি উঠে সেখানে মানে পানি আর উঠে না, বলে যে ভূগর্ভস্থের পানি নেমে যাচ্ছে, পানির লেভেল নেমে যাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহ আযজা ওয়া জাল বলছেন, মনে করিয়ে দিচ্ছেন যে যদি এই পানি ভূগর্ভে চলে যায়, ফামাইয়াতিকুম, তোমাদের জন্য কে এনে দিবে, বিমা ইম্মাইন, মাহিন মানে হচ্ছে প্রবাহিত পানি, প্রবাহিত পানি, প্রবাহিত পানি হচ্ছে কি সবচেয়ে পরিষ্কার পানি আমরা জানি। আল্লাহ আযজা ওয়া জাল বলছেন যে এটা মহান রবের একটা কুদরত এবং এটা একটা বিশেষ নিয়ামত তোমাদের জন্য পানি, কারণ আমরা জানি সমস্ত জীবকুলকে আল্লাহ আযজা ওয়া জাল সৃষ্টি করেছেন পানি থেকে, এবং পানি ছাড়া এই পৃথিবীতে জীবন চলবে না। পানি যদি না থাকে সব কিছু মরে যাবে, পানির উপরেই সব কিছু নির্ভরশীল। তো আল্লাহ বললেন যে এই পানি থেকেই তোমাদের সব কিছুর সৃষ্টি। সো এই পানি যদি আমি কেড়ে নিই, এই পানি যদি ভূগর্ভে চলে যায়, কে নিয়ে আসতে পারবে পানি? আমাদের পক্ষে কি সম্ভব মাটি থেকে পানি উঠানো যদি আল্লাহ আযজা ওয়া জাল পানি টেনে নিয়ে নেন? সুবহানাল্লাহ। মুফাসসিরগণ আরেকটা কথা বলেছেন, গাইডেন্স, যে হুদা, হেদায়াত, এটাও কিন্তু অনেকে পানির সাথে তুলনা করেছেন, যে কারণে বলে যে এই যে 5 বার মিনিমাম, এই যে 5 বার যে আমরা সলাত আদায় করি, 5 বার সলাতে কিন্তু আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদের হেদায়াত করো। কারণ হেদায়াতটা হচ্ছে পানির মতো, মানুষ যেমন পানি ছাড়া দিনের পর দিন বেঁচে থাকতে পারে না, খাদ্য ছাড়া হয়তো সে থাকতে পারে, পানি ছাড়া কিন্তু থাকতে পারবে না, ঠিক তেমনি হেদায়াতটা হচ্ছে পানির মতো। তো কিছুক্ষণ পরপরই আমাদের কিন্তু এই হেদায়াতের ডোজ দরকার হয়, কিছুক্ষণ পরপর যেমন পানি খেতে হয়, কিছুক্ষণ পরপর আমাদের হেদায়াতের ডোজটা লাগে। সে কারণে দিনের মধ্যে মিনিমাম 5 বার আমরা বলি, হে আল্লাহ আমাদেরকে এই হেদায়াত দান করো। সুবহানাল্লাহ। তো আল্লাহ শুরু করেছিলেন এই সূরাটা তাবারাকাল্লাযী, সেই তাবারক মহান রবের কথা দিয়ে, এবং শেষ করছেন যে মানুষ তুমি কত ক্ষুদ্র, সামান্য এই পানিটা যেটার উপর সব কিছু নির্ভরশীল, সেই পানিটা যদি আমি কেড়ে নিই, তোমার কোনো ক্ষমতা নাই ভূগর্ভ থেকে তুমি প্রবাহমান পানি তুমি মানে প্রবাহিত করবে, এই ক্ষমতাটুকুও নাই, মানুষ অত্যন্ত তুচ্ছ। আল্লাহ আযজা ওয়া জাল কোরআনুল কারীম বোঝার এবং সেই অনুযায়ী আমল করার, সেই অনুযায়ী আমাদের জীবনগুলোকে, আমাদের কর্মগুলোকে সংশোধন করার যেন তৌফিক দেন। কিয়ামতের দিনে আমরা যেন আল্লাহর রহমত পেতে পারি। সুবহানাল্লাহ। একটা কথা বলে শেষ করি, মুফাসসিরগণ বলেন এভাবে যে আল্লাহ যাকে ভালোবাসেন এবং আল্লাহ যাকে ভালোবাসেন না, আল্লাহ দুনিয়া কিন্তু সবাইকে দেন, কিন্তু জান্নাত আল্লাহ তাকেই দেন শুধুমাত্র তিনি যাকে ভালোবাসেন। ঠিক তেমনি আল্লাহ যাকে ভালোবাসেন এবং যাকে ভালোবাসেন না সবাইকে কিন্তু আল্লাহ হার্ডশিপ দেন, সবাইকে কিন্তু আল্লাহ কিছু কষ্ট, কিছু পরীক্ষা দেন। কিন্তু যে মুমিন, যে আল্লাহকে যে ভালোবাসে, যে আল্লাহ যাকে ভালোবাসে, মুমিনদের জন্য তার যে সমস্ত কষ্ট, তার সমস্ত টেস্ট, এটাও কিন্তু জাস্ট তার জান্নাতে তার লেভেলটা আর একটু এলিভেট হওয়ার জন্য, তার স্ট্যাটাসটা যাতে একটু এলিভেট হয়, এই কারণে আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে দুনিয়াতে পরীক্ষায় ফেলেন। আল্লাহ আযজা ওয়া জাল সবচেয়ে বেশি পরীক্ষা করেছিলেন তার নবীদেরকে। কেন? এই পরীক্ষার মাধ্যমে মানুষ যখন সবরের মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হয়, তখন কিন্তু মানুষের জান্নাতে তাদের লেভেল, তাদের স্ট্যাটাস আরও বেশি হাই হয়। সো দুনিয়াতে যে হার্ডশিপ, যে কষ্ট, যে পরীক্ষা, সেগুলোও কিন্তু আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমা। আমরা দুনিয়াতে অবস্থানকালে এই জিনিসটা বুঝি না, আমরা ভাবি যে এত কষ্ট আমার, এত বিপদ আমার, কিন্তু কিয়ামতের দিনে আমরা এই বিপদগুলোর জন্য আল্লাহকে ধন্যবাদ জানাবো। হাদিসে এসেছে যে মানুষ সেদিন বলবে তার অল্প একটু গায়ে একটু কাটা ফোটার জন্য তার যেভাবে গুনাহ মাফ হয়েছিল, সেটা দেখে মানুষ বলবে, ইস আল্লাহ, মানে দুনিয়াতে যদি আমার সমস্ত শরীর এরকম সুই দিয়ে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতা, তাহলে ওইটার বিনিময়ে আমি কতই না পুরস্কার, কতই না আমার গুনাহ আজকে মাফ হয়ে যেত। এই কথাগুলো যেন আমরা বুঝি, এই কথাগুলো যেন আমরা আমলে নেই, এবং আল্লাহ আযজা ওয়া জালের সমস্ত তার যে ফয়সালা, সেগুলোর উপরে সর্বাবস্থায় যেন আমরা
সন্তুষ্ট থাকতে পারি। আল্লাহ আজ্জা ওয়াজালের দেখানো পথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে আমরা যেন আমাদের জীবন যাপন করতে পারি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।